আজকের গল্প প্রখ্যাত বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রাজসিংহ। রাজস্থানের পার্বত্য প্রদেশের রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। বিক্রম সিং ছিলেন রাজ্যের রাজা। ক্ষুদ্র রাজ্য, ক্ষুদ্র রাজধানী, ক্ষুদ্র পুরী। এই পুরী মধ্যে একটি বড় ঘর, নানা রকম কারুকার্য সুশোভিত। মেঝেতে বড় এবং পুরু গালিচা পাতা। 10-12 জন স্ত্রীলোক তাহার উপর বসিয়া হাসি ঠাট্টা করিতেছে। তাদের হাসির কারণ এক প্রাচীনা রমণী। সে কতকগুলি চিত্র বেচিতে আসিয়াছিল। যুবতীগণ তাহার চিত্র দেখিয়া হাসাহাসি করিতেছিল। বৃদ্ধা বিরক্ত হইল। সে রাজকুমারীর জন্য তসবির আঁকিয়াছে। রাজকুমারী আসিলে তাহাকে দেখাইবে বলিয়া বসিয়া আছে। এদিকে যুবতীগণ প্রত্যেকেই নিজেকে রাজকুমারী বলিয়া পরিচয় দিতে লাগিল। বৃদ্ধা ফাঁপড়ে পড়িয়া চারিদিকে চাহিতে লাগিল। আবার হাসির রোল পড়িয়া গেল। অকস্মাৎ হাসির রোল থামিয়া গেল। বৃদ্ধা পশ্চাৎ ফিরিয়া দেখিল, তাহার পিছনে এক দেবী প্রতিমা দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতেছে। বুড়ি বুঝিল ইনি রাজমহিষী রাজকুমারী হইবেন। বুড়ি তখন তাহাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিল। এ প্রণাম রাজকুলকে নহে, এ প্রণাম সৌন্দর্যকে। এই ভুবনমোহিনী সুন্দরী হইল রূপনগরের রাজকন্যা চঞ্চল কুমারী। যাহারা এতক্ষণ বৃদ্ধাকে লইয়া রঙ্গ করিতেছিল তাহারা তাহার সখীজন এবং দাসী। এক্ষণে চঞ্চল কুমারী প্রাচীনাকে জিজ্ঞাসিয়া জানিলেন যে সে এক তসবিরওয়ালি তসবির বিক্রয় করিতে আসিয়াছে। রাজকুমারী তখন প্রাচীনার তসবির সকল দেখিতে চাহিলেন। প্রাচীনা একে একে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান প্রভৃতি মুসলমান রাজার ছবি দেখাইল। রাজকুমারী হাসিয়া বলিলেন, ইহাদের ছবি আমাদের ঘরে আছে। হিন্দু রাজার ছবি থাকে তো দেখাও। তখন প্রাচীনা রাজা মানসিংহ, রাজা বীরবল, রাজা জয় সিং প্রভৃতি চিত্র দেখাইল। রাজপুত্রী তাহাও দেখিয়া বলিলেন, এও লইব না, এ সকল হিন্দু নয়, মুসলমানের চাকর। প্রাচীনা তখন হাসিয়া বলিল, মা, কে কার চাকর তা আমি জানি না, আমার যা আছে দেখাই, পছন্দ করিয়া লও। প্রাচীনা চিত্র দেখাইতে লাগিল। রাজকুমারী পছন্দ করিয়া রানা প্রতাপ, রানা অমর সিং, রানা কর্ণ, যশবন্ত সিং প্রভৃতি কয়েকখানি চিত্র ক্রয় করিলেন। একখানি চিত্র বৃদ্ধা ঢাকিয়ে রেখিয়া দেখাইল না। রাজকুমারী জিজ্ঞাসা করিলেন, ওখানে ঢাকিয়ে রাখিলে যে? বৃদ্ধা ভীত হইয়া করজোড়ে কহিল, আমার অপরাধ লইবেন না, অসাবধান ঘটিয়াছে, অন্য তসবিরের সঙ্গে আসিয়াছে। রাজকুমারী বলিলেন, এত ভয় পাইতেছ কেন? এমন কাহার তসবির যে দেখাইতে ভয় পাইতেছ? দেখিয়া কাজ নাই, আপনার ঘরের দুশ্মনের ছবি। কার তসবির? সভয়ে রাজা রাজ সিংহের। রাজকুমারী হাসিয়া বলিলেন, বীর পুরুষ স্ত্রী জাতির কখনো শত্রু নহে, আমিও তসবির লইব। তখন বৃদ্ধা রাজসিংহের চিত্র তাহার হস্তে দিল। চিত্র হস্তে লইয়া রাজকুমারী অনেকক্ষণ ধরিয়া তাহার নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিতে দেখিতে তাহার মুখ প্রফুল্ল হইল, লোচন বিস্ফারিত হইল। একজন সখী তাহার ভাব দেখিয়া চিত্র দেখিতে চাহিল। রাজকুমারী তাহার হস্তে চিত্র দিয়া বলিলেন, দেখো, দেখিবার যোগ্য বটে। সখীদের হাতে হাতে সেই চিত্র ফিরিতে লাগিল। রাজসিংহ যুবা পুরুষ নহেন, তথাপি তাহার চিত্র দেখিয়া সকলে প্রশংসা করিতে লাগিল। বৃদ্ধা সুযোগ পাইয়া এই চিত্রখানিতে দ্বিগুণ মুনাফা করিল। তারপর লোভ পাইয়া বলিল, যদি বীরের তসবির লইতে হয় তবে আর একখানি দিতেছি। ইহার পর পৃথিবীতে বীর কে? রাজকুমারী জিজ্ঞাসিলেন, কাহার চিত্র? বৃদ্ধা বলিল, বাদশাহ আলমগীরের। রাজকুমারী বলিল, কিনিব। এই বলিয়া রাজপুত্রী একজন পরিচারিকাকে কৃত চিত্রগুলির মূল্য আনিয়া বৃদ্ধাকে দিয়া বিদায় করিয়া দিতে বলিলেন। পরিচারিকা মূল্য আনিতে গেলে ইত্যবসরে রাজকুমারী সখীগণকে বলিলেন, এসো একটু আমোদ করা যাক। সখীগণ বলিল, কি আমোদ বলো বলো। রাজপুত্রী বলিলেন, আমি এই আলমগীর বাদশাহের চিত্রখানি মাটিতে রাখিতেছি, সবাই ইহার মুখে এক একটি বাঁ পায়ের লাথি মারো। কাহার লাথিতে উহার নাক ভাঙে দেখি। ভয়ে সখীগণের মুখ শুকাইয়া গেল। একজন বলিল, এমন কথা মুখে আনিও না কুমারীজি, কাক পক্ষীতে শুনিলেও রূপনগরের একখানি পাথর থাকিবে না। নির্মল নাম্নী একজন বয়স্কা আসিয়া রাজকুমারীর মুখ টিপিয়া ধরিয়া হাসিতে হাসিতে বলিল, এমন কথা আর বলিও না। চঞ্চল কুমারী ধীরে ধীরে অলঙ্কার সুশোভিতা বাম চরণখানি ঔরঙ্গজেবের চিত্রের উপর সংস্থাপিত করিলেন। মড়মড় শব্দ হইল। ঔরঙ্গজেব বাদশাহের প্রতিমূর্তি রাজপুত কুমারীর চরণতলে ভাঙ্গিয়া গেল।
রাজকুমারী হাসিয়া বলিলেন, আমার কি স্বাদ মিটিবে না? আমি কি কখনো জীবন্ত ঔরঙ্গজেবের মুখে এইরূপ? নির্মল রাজকুমারীর মুখ চাপিয়া ধরিল। কথাটা সমাপ্ত হইল না। সকলেই তাহার অর্থ বুঝিল। এই সময়ে বুড়ির বিকৃত তসবিরের মূল্য আসিয়া পৌঁছিল। প্রাপ্তি মাত্র সে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সেই ঘরের বাহিরে আসিলে নির্মল তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিয়া আসিল। আসিয়া তাহার হাতে একটি আশরাফি দিয়া বলিল, আই বুড়ি, দেখিও, যাহা শুনিলে কাহারও সাক্ষাতে মুখে আনিও না। বুড়ি আশরাফিটি লইয়া, তা এ কি আর বলতে হয় মা? আমি তোমাদের দাসী, আমি কি আর সকল কথা মুখে আনি? নির্মল সন্তুষ্ট হইয়া ফিরিয়া গেল। পরদিন চঞ্চল কুমারী কৃত চিত্রগুলি একা বসিয়া মনোযোগের সহিত দেখিতেছিল। নির্মল কুমারী আসিয়া সেখানে উপস্থিত হইল। তাহাকে দেখিয়া চঞ্চল কুমারী বলিলেন, নির্মল, ইহার মধ্যে কাহাকে তোমার বিবাহ করিতে ইচ্ছে করে? নির্মল বলিল, যাহাকে আমার বিবাহ করিতে ইচ্ছে করে তাহার চিত্র তো তুমি পা দিয়া ভাঙ্গিয়া ফেলিয়াছ। ঔরঙ্গজেবকে? আশ্চর্য হইলে যে, ওর মতো পাষণ্ড যে আর পৃথিবীতে জন্মে নাই। পাষণ্ডের বশ করিতেই আমার আনন্দ। তোমার মনে নেই আমি বাঘ পুষিতাম? আমি একদিন না একদিন ঔরঙ্গজেবকে বিবাহ করিব ইচ্ছা আছে। মুসলমান যে, আমাদের হাতে পড়লেই হিন্দু হইবে। তুমি মরো, কিছুমাত্র আপত্তি নেই, কিন্তু এখন দেখিতেছি আপনি মরিবার জন্য ফাঁদ পাতিলেন। রাজসিংহকে ভজিলে রাজসিংহকে কি কখনো পাইবেন? চঞ্চল কুমারী বলিল, না পাই, মনের আশা জন্মের মতো মনেই থাকিবে। যে বুড়ি ছবি বেচিয়াছিল সে বাড়ি ফিরিয়াছিল। তাহার বাড়ি আগ্রা। সেখানে গিয়া দেখিল তাহার পুত্র দিল্লি হইতে চলিয়া আসিয়াছে। সে দিল্লিতে দোকান করে। কুক্ষণে বুড়ি রূপনগরের চিত্র বিক্রয় করিতে গিয়াছিল। চঞ্চল কুমারীর সাহসের কাণ্ড যাহা দেখিয়া এসেছিল তাহা কাহারও কাছে বলিতে না পারিয়া বুড়ির মন অস্থির হইয়া উঠিয়াছিল। সে পুত্রের কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করিল। বুড়ির পুত্রের নাম খিরিজ শেখ। সে তসবির আঁকিত। দিল্লিতে তাহার দোকান। মার কাছে 2 দিন থাকিয়া সে দিল্লিতে গেল। দিল্লিতে তাহার এক বিবি ছিল, সেই দোকানেই থাকিত। বিবির নাম ফতেমা। খিরিজ মার কাছে রূপনগরের কথা যাহা শুনিয়াছিল তাহা সমস্তই ফতেমার কাছে বলিল। সমস্ত কথা বলিয়া খিরিজ ফতেমাকে বলিল, তুমি এখনই দরিয়া বিবির কাছে যাও, এই সংবাদ বেগম সাহেবাকে বেচিয়া আসিতে বলিও, কিছু পাওয়া যাইবে। দরিয়া বিবি পাশের বাড়িতেই বাস করে। ফতেমা বিবি তাহার গৃহে উপস্থিত হইলেন। দরিয়া বিবির ভগিনী অতি উত্তম, সুরমা ও আতর প্রস্তুত করিতে পারিত, তাই বিক্রয় করিয়া তাহাতে দিনপাত হইত। ইহার এক্কা বা দোলায় করিয়া বড় মানুষের বাড়ি পণ্য বেচে আসিত। বাদশাহের অন্তঃপুরে কাহারও যাইবার অধিকার ছিল না, বাহিরে স্ত্রীলোকেরও না, কিন্তু দরিয়া বিবির সেখানে যাইবারও উপায় ছিল। এ ঘটনা পরে বলিব। ফতেমা আসিয়া দরিয়া বিবিকে চঞ্চল কুমারীর সংবাদ বলিল এবং বলিয়া দিল যে ওই সংবাদ বিক্রয় করিয়া অর্থ আনিতে হইবে। দরিয়া বিবি বলিল, রংমহলে প্রবেশের জন্য পরোয়ানা চাই। তাহা কোথায়? ফতেমা বলিল, তোমার কাছে আছে। দরিয়া বিবি তখন পেটারা খুলিয়া একটি কাগজ বাহির করিয়া বলিল, বটে। দরিয়া বিবি তখন কিছু সুরমা লইয়া পরোয়ানা লইয়া বাহির হইল। দিল্লির চাঁদনি চকে জ্যোতিষগণ রাজপথে আসন পাতিয়া বসিয়াছেন। কত স্ত্রী পুরুষ আপন আপন অদৃষ্ট গণাইবার জন্য তাহাদের কাছে গিয়া বসিয়াছে। পর্দানসীন বিবিরাও পর্দা মুড়িসুড়ি দিয়া যাইতে সংকোচ করে নাই। একজন জ্যোতিষীর আসনের চারিপাশে বড় জনতা। তাহার বাহিরে একজন অবগুণ্ঠনবতী যুবতী ঘুরিয়া বেড়াইতেছিল। জ্যোতিষীর কাছে যাইবার ইচ্ছা, কিন্তু সাহস করিয়া জনতা ঠেলিয়া প্রবেশ করিতে পারিতেছে না, ইতস্তত দেখিতেছে। এমন সময় ওই স্থান দিয়া একজন অশ্বারোহী পুরুষ যাইতেছিলেন। অশ্বারোহী যুবা পুরুষ, তিনি দেখিতে অত্যন্ত সুশ্রী। তাহার বেশভূষায় তাহাকে একজন সম্ভ্রান্ত লোক বলিয়া মনে হয়। যুবতী অশ্বারোহী পুরুষকে দেখিয়া তাহার নিকট গিয়া ঘোড়ার লাগাম ধরিয়া বলিল, খাঁ সাহেব মোবারক। মোবারক, অশ্বারোহী বলিল। জিজ্ঞাসা করিলেন, কে তুমি? যুবতী বলিল, আল্লাহ, আর কি চিনিতেও পারো না? মোবারক বলিলেন, দরিয়া, তা তুমি এখানে কেন? দরিয়া বলিল, নামও বলিতেছি। মোবারক ঘোড়া হইতে নামিলে দরিয়া বলিল, এই ভিড়ের ভিতর একজন নাম করা জ্যোতিষী বসিয়াছেন। ইহার কাছে তোমাকে তোমার কিসমত গণাইতে হইবে। আমার কিসমত জানিয়া কি হইবে? তোমরা গোনাও। আমার কিসমত আমি জানি,
তোমার কিসমত জানাই আমার দরকার। মোবারক তখন তাহার অদৃষ্ট গণাইতে গেলেন। মোবারককে দেখিয়া অপর লোক সকল পথ ছাড়িয়া দিল। দরিয়া বিবি তাহার সঙ্গে সঙ্গে গেল। জ্যোতিষীর কাছে মোবারক হাত পাতিয়ে দিলেন। জ্যোতিষী অনেক দেখিয়া শুনিয়া বলিলেন, আপনি বিবাহ করুন। ভিড়ের ভিতর লুকাইয়া দরিয়া বিবি বলিল, করিয়াছে? জ্যোতি বলিল, কে ও কথা বলিল? মোবারক বলিল, ও একটা পাগলি, আপনি বলুন। জ্যোতিষী বলিল, আপনি কোনো রাজপুত্রীকে বিবাহ করুন। মোবারক বলিলেন, তাহা হইলে কি হইবে? জ্যোতিষী বলিল, তাহা হইলে আপনার খুব পদবৃদ্ধি হইবে। ভিড়ের ভিতরে দরিয়া বিবি বলিল, আর মৃত্যু? জ্যোতিষী বলিল, ও কে ও? সেই পাগলি। জ্যোতিষী বলিল, পাগলি নয়, ও বোধহয় মনুষ্য নয়। আমি আর আপনার হাত দেখিব না। মোবারক কিছু বুঝিতে পারিল না। জ্যোতিষীকে কিছু দিয়া ভিড়ের ভিতর দরিয়ার অন্বেষণ করিলেন, কিন্তু তাহাকে না পাইয়া অশ্বে আরোহণপূর্বক দুর্গাভিমুখে চলিলেন। ঔরঙ্গজেবের 3 কন্যা। কনিষ্ঠা দুইটির সঙ্গে বন্দী ভাতৃপুত্রদের তিনি বিবাহ দিলেন। জ্যেষ্ঠা জেবুন্নিসা বিবাহ করিলেন না। তাহার জাতীয় সুন্দরীগণ মোগল সম্রাটের অবরোধে প্রহরিণী ছিলেন। ওই স্ত্রী সৈন্যের একজন নায়িকা ছিলেন। তিনি সেনাপতির স্থানীয়া। তাহার পদ উচ্চ, বেতন ও সম্মান অনুযায়ী। জেবুন্নিসা ওই পদে নিযুক্ত হইয়াছিলেন। ওই পদে নিযুক্ত ব্যক্তি রাজ অন্তঃপুরে সব বিষয়ের কর্ত্রী হইতেন। সুতরাং জেবুন্নিসা রংমহলের সর্বময়ী কর্তা ছিলেন। সকলেই তাহার অধীন। প্রতিহারী, খোজা, বাঁদি, দৌবারিক, বাহক, বাচক সকলেই তাহার অধীন। অতএব তিনি যাহাকে ইচ্ছা তাহাকে মহলের মধ্যে আসিতে দিতে পারিতেন। জেবুন্নিসা একজন প্রধান রাজনীতিবিদ। মোগল সাম্রাজ্যের হালরূপ জাহাজের খবর এক প্রকার তাহার হাতে। তিনি বিলক্ষণ জানিতেন যে গোপনে রাজ্যের সংবাদ সংগ্রহ করা রাজনীতিবিদদের অন্যতম কাজ। কোথায় কি হইতেছে গোপন সব জানা চাই। চারিদিক হইতে তিনি সংবাদ সংগ্রহ করিতেন। সংবাদ সংগ্রহের জন্য তাহার কতকগুলি লোক নিযুক্ত ছিল। তার মধ্যে তসবিরওয়ালা একজন। তাহার মা নানা দেশে তসবির বেচিতে যাইতেন। তাহার নিকট হইতে সংবাদ সংগ্রহ করিতেন। দরিয়া জেবুন্নিসার কাছে দিয়া আসিত। জেবুন্নিসা প্রতিবার কিছু কিছু পুরস্কার দিতেন। ইহাই সংবাদ বিক্রয়। সংবাদ বিক্রয়ার্থে দরিয়া মহল মধ্যে প্রবেশ করিতে বাধা না পায় তার জন্য জেবুন্নিসা তাহাকে একটা পরোয়ানা দিয়েছিলেন। কিন্তু দরিয়া বিবি রংমহলে প্রবেশকালে হঠাৎ বিঘ্নপ্রাপ্ত হইল। দেখিল মোবারক খাঁ রংমহলের মধ্যে প্রবেশ করিলেন। দরিয়া তখন প্রবেশ করিল না, একটু বিলম্ব করিল। দরিয়া লক্ষ্য করিয়া দেখিল যেখানে জেবুন্নিসা বিলাসগৃহ, মোবারক সেইখানে গেলেন। দরিয়া একটা বৃক্ষ বাটিকার ছায়ার মধ্যে লুকাইয়া প্রতীক্ষা করিতে লাগিল। দিল্লি মহানগরীর সারভূত দিল্লির দুর্গ। দুর্গের সারভূত রাজপ্রাসাদমালা। ওই রাজপ্রাসাদমালার ভিতর অন্ধভূমি মধ্যে যত ধনরাশি, রত্নরাশি, পাপ রাশি ছিল সমস্ত ভারতবর্ষে তাহা ছিল না। রাজপ্রাসাদমালার সারভূত অন্তঃপুর বা রংমহলে ইহা কুবের ও কন্দর্পদের রাজ্য। চন্দ্র সূর্য তথায় প্রবেশ অধিকার পায় না। যম গোপনে ভিন্ন তথায় যায় না। বায়ুর গতি রুদ্ধ তথায় গৃহ সকল বিচিত্র। অন্তঃপুরবাসিনী সকল বিচিত্র। এমন রত্নখচিত ধবল প্রস্তুত নির্মিত কক্ষরাজি কোথাও নাই। এত ভোগবিলাস জগতে আর কোথাও নাই। এত মহাপাপ আর কোথাও নেই। এর মধ্যে জেবুন্নিসার বিলাসগৃহ আমাদের আলোচ্য। অতি মনোহর বিলাসগৃহ, প্রৌঢ় সুন্দরী জেবুন্নিসা পানপাত্র হস্তে বাতায়ন পথে নিশীত নক্ষত্র শোভা নিরীক্ষণ করিতেছিলেন। এমন সময় মোবারক খাঁ তথায় উপস্থিত। মোবারক জেবুন্নিসার নিকট গিয়া বসিলেন এবং তাম্বুলাদি প্রসাদ প্রাপ্ত হইয়া চরিতার্থ হইলেন। জেবুন্নিসা বলিলেন, না, খুঁজিতে যে আসে সে ভালোবাসে। মোবারক বলিলেন, না, ডাকিতে আসিয়াছি, বেয়াদপি হইয়াছে, কিন্তু ভিক্ষুক না ডাকিতেই আসিয়া থাকে। জেবুন্নিসা বলিল, তোমার কি ভিক্ষা প্রাণাধিক? মোবারক বলিল, ভিক্ষা এই যে যেন মোল্লার হুকুমে এই শব্দে আমার অধিকার হয়। জেবুন্নিসা বলিল, ও কথা থাক, অন্য কথা আছে। ও কথা যেন আর কখনো না শুনি। যদি শুনি? মোবারক বলিল, আমাকে ভয় দেখাইবার কি প্রয়োজন? আমি জানি
তুমি যাহার উপর অপ্রসন্ন হইবে তাহার কাঁধে একদণ্ড মাথা থাকিবে না। কিন্তু ইহাও বোধ হয় তুমি জানো যে মোবারক মৃত্যুকে ভয় পায় না। জেবুন্নিসা বলিল, মরণের অপেক্ষা আর কি দণ্ড নাই? মোবারক বলিল, আছে, তোমার বিচ্ছেদ। জেবুন্নিসা বলিল, বারবার অসঙ্গত কথা বলিলে তাহাই ঘটিতে পারে মোবারক। অতএব মোবারক বিনীতভাবে বলিলেন, আমি যে দুরাকাঙ্ক্ষা রাখি তাহা দরিদ্রের ধর্ম বলিয়া জানিবেন। কোন দরিদ্র না দুনিয়ার বাদশাহী বাসনা করে? তখন প্রসন্ন হইয়া শাহজাদি তাহাকে আতর ও পান দিয়া বিদায় করিলেন। রংমহল হইতে নির্গত হইবার পূর্বেই দরিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রাজপুত্রীর সঙ্গে বিবাহ স্থির হইল? মোবারক বলিল, এখানে দাঁড়াইয়া সে কথা কইতে পারে না। স্থানান্তরে তুমি আমার সহিত সাক্ষাৎ করিও, আমি সব বুঝাইয়া দিব। এই বলিয়া মোবারক ফিরিয়া গিয়া আবার জেবুন্নিসাকে বলিলেন, আমি পুনর্বার আসিয়াছি যে দরিয়া বিবি হাজির আছে, এখনই আপনার সহিত সাক্ষাৎ করিবে। সে পাগল, সে আপনার কাছে আমার কোনো নিন্দাবাদ করিলে আমার উত্তর না পাইলে আপনি আমার প্রতি ক্ষোভ করিবেন না। এই বলিয়া মোবারক পুনরায় বিদায় গ্রহণ করিলেন। যে তাতারি যুবতী আসিয়া বরমহস্তে জেবুন্নিসার গৃহদ্বারে প্রহরায় নিযুক্ত, সে দরিয়াকে দেখিয়া বলিল, এত রাত্রি কেন? দরিয়া বিবি বলিল, তা কি পাহারাওয়ালিকে বলিব? তুই খবর দে, এই দেখ পরোয়ানা। প্রহরিণী কক্ষের ভিতর গিয়া দেখিল জেবুন্নিসা হাসিতে হাসিতে ফুলের একটা কুকুর গড়িতেছে। প্রহরিণী কুর্নিশ করিয়া বলিল, দরিয়া বিবি হাজির। জেবুন্নিসা বলিল, এখানে পাঠাইয়া দে। দরিয়া আসিয়া কুর্নিশ করিল, তারপর ফুলের কুকুরটি নিরীক্ষণ করিতে লাগিল। দেখিয়া বেগম সাহেবা জিজ্ঞাসা করিল, কেমন হইয়াছে দরিয়া? দরিয়া ফির কুর্নিশ করিয়া বলিল, মনসবদার মোবারক খাঁ সাহেবের মত হইয়াছে। মোগল বাদশাহের অসংখ্য মহিষী ছিল, তাহারা যাহাকে প্রথম বিবাহ করিতেন তিনি প্রধানা মহিষী হইতেন। ঔরঙ্গজেবের প্রধানা মহিষী যোধপুরী বেগম। যোধপুরী বেগম প্রধানা মহিষী হইলেও প্রেয়সী মহিষী ছিলেন না। যে সর্বাপেক্ষা প্রেয়সী সে একজন খ্রিশ্চিয়ানি উদিপুরী নামে ইতিহাসে পরিচিতা। এশিয়া খণ্ডের দূর পশ্চিম প্রান্তস্থিত জর্জিয়া, এখন রুশিয়া রাজ্যভুক্ত, তাহাই তাহার জন্মভূমি। বাল্যকালে একজন দাস ব্যবসায়ী ইহাকে বিক্রয়ার্থে ভারতবর্ষে আনে। ঔরঙ্গজেবের অগ্রজ দ্বারা ইহাকে ক্রয় করেন। বালিকা বয়প্রাপ্ত হইলে অদ্বিতীয় রূপ লাবণ্যবতী হইয়া উঠিল। পরে দারা তাহাকে বিবাহ করিলেন। দারাকে যুদ্ধে পরাস্ত করিয়া পরে ঔরঙ্গজেব সিংহাসনে বসিয়াছিলেন। পরে দারাকে বধ করিয়া কোরআনের বচনানুসারে তিনি দারার প্রধানা মহিষীকে বিবাহ করিলেন। সেই দুইটির একটি হইল উদিপুরী। জেবুন্নিসা উদিপুরীর শয়নগৃহে আসিয়া কুর্নিশ করিয়া বলিলেন, মা, আপনার মেজাজ উত্তম তো? উদিপুরী অর্ধ আগ্রহস্বরে বলিলেন, এত রাত্রে কেন? জেবুন্নিসা বলিল, একটা বড় খবর আছে। কি খবর? জেবুন্নিসা তখন চঞ্চল কুমারীর সেই তসবির ভাঙার গল্পটা বলিলেন। তারপর বলিলেন, রূপনগরে সেই সুন্দরী রাজকুমারীকে দিয়া হজরতের তামাকু সাজানো যায়, বাদশাহের কাছে এই ভিক্ষা চাহিবেন। উদিপুরী না বুঝিয়া নেশার ঘরে বলিলেন, বহুত আচ্ছা। ইহার কিছু পরে রাজকারে পরিশ্রমক্লান্ত বাদশার বিশ্রামের জন্য উদিপুরীর মন্দিরে উপস্থিত হইলেন। উদিপুরী চঞ্চল কুমারীর কথা বলিলেন। সে আসিয়া আমার তামাকু সাজিবে এ প্রার্থনায় সাহেব মত হইলেন। বাদশাহ রাজি হওয়াতে জেবুন্নিসা খুশি হইয়া দরিয়াকে বলিল, আমি তোকে পুরস্কার দিব, কি নিবি? দরিয়া বলিল, কোনটা দেবেন? জেবুন্নিসা বলিল, যেটা তোর খুশি। মানুষটা এখন হাতে নেই, এখন কুকুরটাই নে। এই বলিয়া জেবুন্নিসা ফুলের কুকুরটা ফেলিয়া দিলেন। দরিয়া বলিল, কুকুরের কৃপায় কুকুর মানুষ দুই পাইলাম। কিসে? ওর সঙ্গে আমার সাথী হয়েছে। নিকালি হাসে। দরিয়া কাঁদিয়া ভয়ে ভয়ে বলিল, শাহজাদি, আমি দুঃখী মানুষ, খবর বেচিতে আসিয়াছি। কি খবর বল? দরিয়া তখন চঞ্চল কুমারীর তসবির কাহিনীটি আদ্যপান্ত শুনাইল। শুনিয়া তিনি দরিয়াকে কিছু বকশিস দিলেন। বকশিস লইয়া দরিয়া পালাইল। ঔরঙ্গজেব জগৎ প্রসিদ্ধ বাদশাহ। তিনি জগৎ প্রসিদ্ধ সাম্রাজ্যের অধিকারী হইয়াছিলেন। নিজেও বুদ্ধিমান, কর্মদক্ষ, পরিশ্রমী এবং অন্যান্য রাজগুণে গুণবান ছিলেন। এই সকল অসাধারণ গুণ থাকিলেও সেই জগৎ প্রতিভানামা রাজাধিরাজ আপনার জগৎ প্রসিদ্ধ সাম্রাজ্য এক প্রকার ধ্বংস করিয়াছিলেন।
ইহার একমাত্র কারণ ঔরঙ্গজেব মহাপাপিষ্ঠ ছিলেন। তাহার ন্যায় ধূর্ত, কপটচারী, পাপে সংকোচশূন্য, স্বার্থপর, প্রজাপীড়ক দুই একজন মাত্র পাওয়া যায়। কপটচারী সম্রাট জিতেন্দ্রিয়তার ভান করিতেন। তিনি অন্তঃপুরে অসংখ্য সুন্দরী সাজিয়া মধুমক্ষিকা পরিপূর্ণ মধুচক্রের ন্যায় দিবারাত্র আনন্দধ্বনিতে ধ্বনিত হইত। পরদিন রাজাজ্ঞা প্রচারিত হইল। রূপনগরের উপর এক আদেশপত্র জারি হইল। তাহাতে লিখিত হইল, বাদশাহ রূপনগরের রাজকুমারীর অপূর্ব রূপ লাবণ্য বৃত্তান্ত শ্রবণে মুগ্ধ হইয়াছেন, আর রূপনগরের রাও সাহেবের সৎভাব ও রাজভক্তিতে বাদশাহ প্রীত হইয়াছেন। অতএব বাদশাহ রাজকুমারীর পানি গ্রহণ করিয়া তাহার সেই রাজভক্তি পুরস্কৃত করিতে ইচ্ছা করেন। রাজকন্যাকে দিল্লিতে পাঠাইবার উদ্যোগ করিতে থাকুন। রাজসৈন্য আসিয়া কন্যাকে দিল্লিতে লইয়া যাইবে। এই সংবাদ রূপনগরে আসিবা মাত্র মহা হুলুস্থুলুস পড়িয়া গেল। রূপনগরীর আর আনন্দের সীমা রহিল না। রোধপুর, অম্বর প্রভৃতি বড় বড় রাজপুত রাজগণ মোগল বাদশাহকে কন্যাদান করা অতি গুরুতর সৌভাগ্যের বিষয় বলিয়া বিবেচনা করিতেন। সেই স্থলে রূপনগরের ক্ষুদ্রজীবী রাজার অদৃষ্টে এই শুভ ফল বড়ই আনন্দের বিষয় বলিয়া প্রতীয়মান হইল। বাদশাহ, যার সমকক্ষ বাদশাহ মনুষ্যলোককে কেহ নাই, তিনি জামাতা হইবেন, ইহার অপেক্ষা আর সৌভাগ্যের বিষয় কি আছে? রূপনগরের প্রজাবর্গ আনন্দে মাতিয়া উঠিল। কেবল চঞ্চলকুমারী সখীগণ নিরানন্দ। তাহারা জানিত যে এই সম্বন্ধে মোগল দেশিনী চঞ্চলকুমারীর সুখ নাই। সংবাদটা অবশ্য দিল্লিতেও প্রচার হইল, বাদশাহর রংমহলেও প্রচারিত হইল। যোধপুরী বেগম শুনিয়া বড় নিরানন্দ হইলেন। তিনি হিন্দুর মেয়ে, মুসলমানের ঘরে পড়িয়া ভারতেশ্বরী হইয়াও তাহার সুখ ছিল না। তিনি ঔরঙ্গজেবের পুরী মধ্যে আপনার হিন্দুয়ানি রাখিতেন। তিনি বাদশাহের কাছে বিনীতভাবে বললেন, জাহাঁপনা, যাহার আজ্ঞায় প্রতিদিন রাজেশ্বরগণ রাজ্যচ্যুত হইতেছেন, এক সামান্য বালিকা কি তাহার ক্রোধের যোগ্য? রাজেন্দ্র হাসিলেন, কিন্তু কিছুই বলিলেন না। তখন যোধপুরী বেগম মনে মনে বলিলেন, হে ভগবান, আমাকে বিধবা করো। এই রাক্ষস আর অধিক দিন বাঁচিলে হিন্দু ধর্ম লোপ পাইবে। দেবী নামে তাহার একজন পরিচারিকা ছিল। সে যোধপুর হইতে তাহার সঙ্গে আসিয়াছিল, কিন্তু অনেক দিন দেশ ছাড়া। এখন অধিক বয়সে আর সে মুসলমানের পুরীর মধ্যে থাকিতে চাহে না। অনেক দিন হইতে সে বিদায় চাহিতেছিল, কিন্তু সে বড় বিশ্বাসী বলিয়া যোধপুরী তাহাকে ছাড়েন নাই। আজ তাহাকে নিভৃতে লইয়া গিয়া বলিলেন, তুমি অনেক দিন হইতে যাইতে চাহিতেছ, আজ তোমাকে ছাড়িয়া দিব, কিন্তু তোমাকে আমার একটি কাজ করিতে হইবে। কাজটি বড় বিশ্বাসের কাজ। তাহার জন্য খরচপত্র দিব, বকশিস দিব, আর চিরকালের মুক্তি দিব। করিবে? দেবী বলিল, আজ্ঞা করুন। যোধপুরী বলিলেন, রূপনগরের রাজকুমারীর সংবাদ শুনিয়াছ, তার কাছে যাইতে হইবে। চিঠিপত্র দিব না, যাহা বলিবে আমার নাম করিয়া বলিবে, আর এই পাঞ্জা দেখাইবে, তিনি বিশ্বাস করিবেন। তুমি ঘোড়ায় চড়িয়া যাইবে, ঘোড়া কিনিবার খরচ দিতেছি। কি বলিতে হইবে? রাজকুমারীকে বলিবে, হিন্দুর কন্যা হইয়া মুসলমানের ঘরে যেন না আসেন। আমরা আসিয়া নিত্য মরণ গুনিতেছি। বলিবে, তসবির ভাঙার কথাটা বাদশাহ শুনিয়াছেন, তাহাকে শাস্তি দেওয়ার জন্য আনিতেছেন। প্রতিজ্ঞা করিয়াছেন, তাকে দিয়া উদয়পুরীর তামাকু সাজাইবেন। বলিও, বরং বিষ খাইও, তথাপি দিল্লিতে আসিও না। আরও বলিও, ভয় নাই, দিল্লির সিংহাসন টলিতেছে, দক্ষিণে মারাঠা মোগলদের হাড় ভাঙ্গিয়া দিতেছে, রাজপুতেরা একত্রিত হইতেছে। উদয়পুরের রানা বীরপুরুষ মোগল তাতারের মধ্যে তাঁর মতো আর কেহ নেই। যদি তিনি রাজপুতগণের অধিনায়ক হইয়া অস্ত্র ধারণ করেন, একদিকে শিবাজী আর একদিকে রাজসিংহ যদি অস্ত্র ধারণ করেন, তবে দিল্লির সিংহাসন কয়দিন টিকিবে? দেবী বলিল, দিল্লির তখ্ত তোমার ছেলের জন্য আছে। আপনার ছেলের সিংহাসন ভাঙিবার পরামর্শ আপনি দিতেছেন? যতদিন রাক্ষসী জেবুন্নিসা আর ডাইনি উদয়পুরী বাঁচিবে, ততদিন আমার ছেলে তক্তে বসিবে সে ভরসা করি না। তারপরে বলিলেন, সেসব কথায় কাজ নেই। তুমি আমার সকল মতলব বুঝিলেই বা কী হইবে? যাহা বলি তাহাই করিও। বলিও, আমি আশীর্বাদ করিতেছি যে তিনি রানার অষ্টম মহিষী হউন। মহিষী হইলে কেহ প্রতিজ্ঞা করেন যে উদয়পুরী তাঁর তামাক সাজিবে।
দেবী বলিল, এও কি হয় মা? বেগম বলিল, সে কথার বিচার তুমি করিও না, আমি যা বলিলাম তা পারিবে কি না। দেবী বলিল, আমি সব পারি। বেগম তখন দেবীকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়া বিদায় করিলেন। আবার জেবুন্নিসার বিলাস মন্দিরে মোবারক উপস্থিত হইল। জেবুন্নিসা তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি দরিয়াকে বিবাহ করিয়াছ? মোবারক বলিল, যখন স্বদেশে থাকিলাম তখন করিয়াছিলাম, কিন্তু অনেক দিন হইল। উহাকে তামাক দিয়া পরিত্যাগ করিয়াছি। সে পাগল। জেবুন্নিসা বলিল, পাগল বলিয়া তো আমার কখনো বোধ হয় নাই। যা হোক, তুমি তাহাকে কাল পাঠাইয়া দিও। মোবারক বলিল, আমি কাল প্রভাতে ফৌজদের সঙ্গে রূপনগরে যাইব। জেবুন্নিসা বলিল, জানি না চঞ্চল কুমারীর পিতা তাহাকে ছাড়িয়া দিবে কিনা। যদি ছাড়িয়া না দেয় তবে কাড়িয়া লইয়া আসিবে। মোবারক বলিল, এইরূপ আদেশ তো বাদশাহের নিকট আমরা পাই নাই। জেবুন্নিসা বলিল, বাদশাহের এইরূপ অভিপ্রায় না হইবে তবে ফৌজ যাইতেছে কেন? মোবারক বলিল, পথবিঘ্ন নিবারণ করিবার জন্য। জেবুন্নিসা বলিল, বাদশাহের ফৌজ যে কার্যে যাইবে সেই কার্যে নিষ্ফল হইবে। যে প্রকারে পারো রূপনগরওয়ালীকে লইয়া আসিবে। বাদশাহ যদি তাহাতে অসম্মত হয় তবে আমি আছি। মোবারক বলিল, আমার পক্ষে সেই হুকুমই যথেষ্ট। তবে আপনার অভিপ্রায় জানিতে পারিলে আমার বাহুতে আরও বল আছে। জেবুন্নিসা বলিলেন, সেই কথাটাই আমি বলিতে চাইছিলাম। এই রূপনগর আলীকে আমার কৌশলেই তলব করিবে। মতলব কি? মতলব এই যে উদিপুরীর রূপের বড়াই আর সহ্য হয় না। শুনিলাম রূপনগর আলী সুন্দরী। যদি তা হয় তবে উদিপুরীর বদলে সেই বাদশাহের উপর প্রভুত্ব করিবে। আমি তাহাকে আনাইতেছি, ইহা জানিতে পারিলে রূপনগর আলী আমার বশীভূত থাকিবে। তা হইলে আমার একাধিপত্যের যে একটু কণ্টক আছে তা দূর হইবে। তা তুমি যাইতেছ, ভালোই হইতেছে। যদি দেখো সে উদিপুরী অপেক্ষা সুন্দরী তবে তাহাকে জানাইবে যে আমারই অনুগ্রহে সে বাদশাহের বেগম হইতেছে। মুবারক বলিল, যদি দেখিতে ভালো না হয় তবে কি করিব? জেবুন্নিসা বলিল, তুমি বড় বিবাহ ভালোবাসো, তুমি বিবাহ করিও। বাদশাহ যাহাতে অনুমতি দেন তা আমি করিব। মুবারক বলিল, অধমের প্রতি কি আপনার একটু ভালোবাসা নেই? জেবুন্নিসা বলিল, বাদশাহের কারুর প্রতি ভালোবাসা থাকে না। আল্লাহ তবে বাদশাহজিকে কি জন্য সৃষ্টি করিয়াছেন? সুখের জন্য। ভালোবাসা দুঃখ মাত্র। মোবারক আর শুনিলেন না, মর্মাহত হইয়া বিদায় নিলেন। ওদিকে নির্মল রাজকুমারীর কাছে গিয়ে দেখিতে পাইল তিনি রাজসিংহের চিত্রটি লইয়া কাঁদিতেছেন। তিনি বলিলেন যে তিনি জীবনে মোগলের বাঁদী হইতে পারিবেন না, তাহার চেয়ে দিল্লির পথে তিনি বিষ খাইবেন। নির্মল বলিলেন, এই বিপদে পরের জন্য কে লড়াই করিবে? রাজকুমারী সংগ্রাম সিংহ ও রানা প্রতাপের বংশধরদের স্মরণ লইব। এমন সময় একজন মতিওয়ালি রাজকুমারীর সহিত দেখা করিতে আসিল। সে দেবী, কিন্তু অন্য কেহ নহে। দেবী যোধপুরী বেগমের বার্তা রাজকুমারীর কাছে রাখিয়া গেল। চঞ্চল কুমারী দেবীকে পুরস্কৃত করিয়া বিদায় করিলেন, আর রাজসিংহের আশ্রয় গ্রহণ করাই শ্রেয় মনে করিলেন। চঞ্চল কুমারী তখন পুরোহিত অনন্ত মিশ্রের কাছে গেলেন। রাজকুমারী অনন্ত মিশ্রের হাতে একটি পত্র লিখিয়া তাহাকে উদয়পুরের রানার নিকট দূতরূপে প্রেরণ করিলেন। পরিধেয় বস্ত্র, ছত্র, ষষ্ঠী, চন্দনকাষ্ঠ প্রভৃতি নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য এবং একমাত্র ভৃত্যকে লইয়া অনন্ত মিশ্র উদয়পুর যাত্রা করিলেন। পথ অতি দুর্গম, বিশেষত পার্বত্য পথ। বন্ধুর এবং অনেক স্থানে আশ্রয়শূন্য। একাহারী ব্রাহ্মণ যেদিন যেখানে আশ্রয় পাইতেন সেদিন সেখানে আতিথ্য স্বীকার করিতেন। দিন মানে পথ অতিক্রমণ করিতেন। পথে কিন্তু দস্যুর ভয় ছিল। ব্রাহ্মণের নিকট রত্নবলয় আছে বলিয়া ব্রাহ্মণ কদাপি একাকী পথ চলিতেন না, সঙ্গী জুটিলে চলিতেন। সঙ্গী ছাড়াই হইলে আশ্রয় খুঁজিতেন। একদিন রাত্রে এক দেবালয়ে আতিথ্য গ্রহণ করিয়া পরদিন প্রভাতে গমন করিবার কালে তাহাকে সঙ্গী খুঁজিতে হইল না। 4 জন বণিক ওই দেবালয়ের অতিথিশালায় শয়ন করিয়াছিল। প্রভাতে উঠিয়া তাহারাও পার্বত্য পথে আরোহণ করিল। ব্রাহ্মণকে দেখে তারা জিজ্ঞাসা করিল, তুমি কোথা যাইবে? ব্রাহ্মণ বলিল, আমি উদয়পুর যাইব। বণিকেরা বলিল, আমরাও যাইব, একত্রে যাই চলো। ব্রাহ্মণ অতিশয় আনন্দিত হইয়া তাহাদিওকে সঙ্গী করিলেন। জিজ্ঞাসা করিলেন, উদয়পুর আর কত দূর? বণিকরা বলিল, নিকটেই, আজ সন্ধ্যার মধ্যে উদয়পুর পৌঁছাতে পারিব। এইরূপ কথোপকথন করিতে করিতে তাহারা এক অনির্বচনীয় শোভাময় অধিত্যকায় প্রবেশ করিল।
দুই পার্শ্বে অনতি উচ্চ পর্বত শ্রেণী হরিত বৃক্ষাদি শোভিত হইয়া আকাশে মাথা তুলিয়াছে। উভয়ের মধ্যে ক্ষুদ্র প্রবাহিনী সবেগে জল প্রবাহে উপদল ধৌত করিয়া বনানী অভিমুখে চলিতেছে। তটিনীর ধার ধরিয়া মনুষ্য গমানগমন পথের রেখা পড়িয়াছে। সেখানে আসিলে আর কোন দিক হইতে কেহ পথিককে দেখিতে পায় না, কেবল পর্বতদ্বয়ের উপর হইতে দেখা যায়। সেই নিভৃত স্থানে অবরোহণ করিয়া একজন বণিক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিল, তোমার টাকা কড়ি কি আছে? ব্রাহ্মণ প্রশ্ন শুনিয়া চমকিত ও ভীত হইলেন। তিনি বলিলেন, আমি ভিক্ষুক ব্রাহ্মণ, আমার কাছে কি থাকিবে? বণিক বলিল, যাহা কিছু থাকে আমাদের নিকট দাও, নইলে এখানে রাখিতে পারিবে না। ব্রাহ্মণ ইতস্তত করিতে লাগিলেন। ব্রাহ্মণকে ইতস্তত করিতে দেখিয়া ছদ্মবেশী বণিকরা বুঝিল যে অবশ্যই ব্রাহ্মণের কাছে বিশেষ কিছু আছে। একজন তৎক্ষণাৎ ব্রাহ্মণের ঘাড় ধরিয়া ফেলিয়া দিয়া তাহার বুকে হাঁটু দিয়া বসিল এবং তাহার মুখে হাত দিয়া চাপিয়া ধরিল। মিশ্র ঠাকুরের ভৃত্যটি তৎক্ষণাৎ কোন দিকে পলায়ন করিল কেহ দেখিতে পাইল না। মিশ্র ঠাকুর কিছু করিতে না পারিয়া নারায়ণ স্মরণ করিতে লাগিলেন। আর একজন তাহার গাঁটরি কাড়িয়া লইয়া দেখিতে লাগিল। তারপর ভিতর হইতে চঞ্চল কুমারী প্রেরিত বলয় দুইখানি পত্র এবং আরও কি পাওয়া গেল। দস্যু তা হস্তগত করিয়া সঙ্গীকে বলিল, আর ব্রহ্মহত্যা করিয়া কাজ নাই, যাহা ছিল তাহা পাইয়াছি, এখন ইহাকে ছাড়িয়া দে। আরেকজন দস্যু বলিল, ছাড়িয়া দেওয়া হইবে না, ব্রাহ্মণ তাহা হইলে এখনই একটা গোলযোগ করিবে। আজকাল রানা রায়সিংহের বড় দৌরাত্ম্য, তাহার শাসনে বীর পুরুষে আর অন্ন খাইতে পারে না, উহাকে এই গাছে বাঁধিয়া যাই। এই বলিয়া দস্যুগণ মিশ্র ঠাকুরকে হস্ত, পদ এবং মুখ তাহার পরিধেয় বস্ত্রে দৃঢ়তর করিয়া পর্বতের সানুদে স্থিত একটি ক্ষুদ্র বৃক্ষের কাণ্ডের সহিত বাঁধিল। পরে চঞ্চল কুমারী প্রদত্ত রত্নবলয় ও পত্র প্রভৃতি লইয়া ক্ষুদ্র নদীর তীরবর্তী পথ অবলম্বন করিয়া পর্বতান্তরালে অদৃশ্য হইল। সেই সময়ে পর্বতের উপরে দাঁড়াইয়া একজন অশ্বারোহী ইহা দেখিতে পাইলেন। দস্যুগণ পার্বতীর প্রবাহিনীর তটবর্তী বনমধ্যে প্রবেশ করিয়া অতি দুর্গম ও মনুষ্য সমাগম শূন্য পথে চলিল। এইরূপ কিছু দূর গিয়া নিভৃত গুহা মধ্যে প্রবেশ করিল। গুহার ভিতর খাদ্যদ্রব্য, শস্য, পাকের প্রয়োজনীয় দ্রব্য সকল প্রস্তুত ছিল। দস্যুগণ সেইখানে উপস্থিত হইয়া তাম্বাকু সাজিয়া খাইতে লাগিল এবং একজন পাকের উদ্যোগ করিতে লাগিল। একজন বলিল, মানিকলাল রসুই পরে হইবে, প্রথমে মালের কি ব্যবস্থা হইয়ে তা মীমাংসা করা যাও। মানিকলাল বলিল, মালের কথাই আগে হোক। তখন আশরাফি কয়টি কাটিয়া চারি ভাগ করিল, একজন এক ভাগ লইল। রত্ন বিক্রয় না হইলে ভাগ হইতে পারে না, তাহা সম্প্রতি অবিভক্ত রইল। পত্র দুইখানি কি করা হইবে তাহার মীমাংসা হইতে লাগিল। দলপতি বলিল, কাগজ আর কি হইবে, উহা পড়াইয়া ফেল। এই বলিয়া পত্র দুইখানি মানিকলালকে দিল। মানিকলাল কিছু কিছু লিখিতে পড়িতে জানিত। সে পত্র দুইখানি আদ্যপান্ত পড়িয়া আনন্দিত হইল। বলিল, এ পত্র নষ্ট করা হইবে না, ইহাতে রোজগার হইতে পারে। কি কি বলিয়া আর তিনজন গোলযোগ করিয়া উঠিল। মানিকলাল তখন চঞ্চল কুমারীর পত্রের বৃত্তান্ত তাহাদিওকে সবিস্তারে বুঝাইয়া দিল। শুনিয়া চোরেরা বড় আনন্দিত হইল। মানিকলাল বলিল, নির্বোধ, রাজা যখন জিজ্ঞাসা করিবেন তোমরা এ পত্র কোথায় পাইলে, তখন কি উত্তর দিবে? তখন কি বলিবে যে আমরা রাহাজানি করিয়া পাইয়াছি? তখন রানার কাছে পুরস্কারের বদলে প্রাণদণ্ড হইবে। দলপতি বলিল, এ পত্র লইয়া কি বাদশাহকে দেব? বাদশাহের কাছে এইরূপ সন্ধান দিতে পারিলে অনেক পুরস্কার পাওয়া যায়, আমি জানি। আর ইহাতে দলপতির কথা সমাপ্ত হইল না। কথা মুখে থাকিতেই থাকিতে তাহার মস্তক স্কন্ধ হইতে বিচ্যুত হইয়া ভূতলে পড়িল। অশ্বারোহী পর্বতের উপর হইতে দেখিলেন চারিজনে একজনকে বাঁধিয়া রাখিয়া চলিয়া গেল। অশ্বারোহী নিঃশব্দে লক্ষ্য করিতে লাগিলেন ইহারা কোন পথে যায়। তাহারা যখন নদীর বাঁক ফিরিয়া পর্বতান্তরালে অদৃশ্য হইল, তখন অশ্বারোহী অশ্ব হইতে নামিলেন এবং অশ্বের গায়ে হাত বুলাইয়া বলিলেন, বিজয়, এখানে থাকিও, আমি আসিতেছি, কোনো শব্দ করিও না। অস্ত স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার আরোহী পদব্রজে অতি দ্রুত বেগে পর্বত হইতে অবতরণ করিলেন। পর্বত যে অতি বেশি উচ্চ নহে তাহা পূর্বেই বলা হইয়াছে। অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে আসিয়া তাহাকে বন্ধন হইতে মুক্ত করিয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে, অল্প কথায় বলুন।
মিশ্র ঠাকুর তখন অল্প কথায় সমস্ত কথা বলিল। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন, কি কি লইয়া গিয়াছেন? ব্রাহ্মণ বলিল, এক গাছি মুক্তার মালা, কয়েকটি আশরাফি, দুখানি পত্র। প্রশ্নকর্তা বলিলেন, আপনি এখানে থাকুন, উহারা কোন দিকে গেল আমি দেখিয়া আসি। ব্রাহ্মণ বলিল, আপনি যাইবেন কি প্রকারে? তাহারা 4 জন, আপনি একা। আগন্তুক বলিলেন, আমি রাজপুত সৈনিক। অনন্ত মিশ্র দেখিলেন এই ব্যক্তি যোদ্ধা বটে। তাহার কোমরে তরবারি এবং এক হস্তে পিস্তল, অন্য হস্তে বর্মা। তিনি ভয়ে আর কথা কহিলেন না। রাজপুত যে পথে দস্যুলিওকে যাইতে দেখিয়াছিল সেই পথে অতি সাবধানে তাহাদিগের অনুসরণ করিতে লাগিলেন, কিন্তু প্রথমে তাহাদের কোনো নির্দেশ পাইলেন না। শেষে অনেক খোঁজাখুঁজির পর পর্বততলে একটি গুহার মধ্যে তাহাদের কথাবার্তা শুনিতে পাইলেন। দস্যুরা তখন অপহৃত সম্পত্তি বিভাগের কথা কহিতেছিল। তিনি ধীরে ধীরে বর্ষা লইয়া বনমধ্যে ঢুকাইয়াছিলেন। পরে অসি কোষমুক্ত করিয়া ডান মুষ্টিতে ধারণ করিলেন, বাম হস্তে পিস্তল লইলেন। দস্যুরা যখন চঞ্চলকুমারীর পত্র লইয়া অর্থলাভের আকাঙ্ক্ষায় বিমুগ্ধ হইয়া অন্যমনস্ক ছিল, সেই সময়ে রাজপুত অতি সাবধানে পদনিক্ষেপ করিতে করিতে গুহা মধ্যে প্রবেশ করিলেন। দলপতি গুহাদ্বারের দিকে পশ্চাৎ ফিরিয়া বসিলেন। প্রবেশ করিয়া রাজপুত তরবারি দ্বারা দলপতির মস্তকে আঘাত করিলেন। তাহার হস্তে এত বল যে এক আঘাতে মস্তক দ্বিখণ্ডিত হইয়া ভূতলে পড়িয়া গেল। সেই মুহূর্তে দ্বিতীয় একজন দস্যু, যে দলপতির কাছে বসিয়াছিল, তাহার দিকে ফিরিয়া রাজপুত তাহার মস্তকে এরূপ কঠিন পদাঘাত করিলেন যে সে মূর্ছিত হইয়া ভূতলে পড়িল। রাজপুত অন্য 2 জনের উপর দৃষ্টি করিয়া দেখিলেন যে একজন গুহা প্রান্তে থাকিয়া তাহাকে প্রহার করিবার জন্য একখণ্ড বৃহৎ প্রস্তর তুলিতেছে। রাজপুত তাহাকে লক্ষ্য করিয়া পিস্তল দিয়া গুলি চালাইলেন। সে আহত হইয়া ভূতলে পড়িয়া তৎক্ষণাৎ প্রাণত্যাগ করিল। অবশেষে মানিকলাল বেগতিক দেখিয়া গুহাদ্বার পথে বেগে নিষ্ক্রান্ত হইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিলেন। রাজপুত বেগে তাহার পশ্চাৎধাবিত হইয়া গুহা পথে নিষ্ক্রান্ত হইলেন। এই সময় রাজপুত যে বর্ষা বনমধ্যে লুকাইয়া রেখেছিলেন তাহা মানিকলালের পায়ে ঠেকিল। মানিকলাল তৎক্ষণাৎ তাহা লইয়া দক্ষিণ হস্তে ধারণ করিয়া রাজপুতের দিকে ফিরিয়া দাঁড়াইল। তাহাকে লক্ষ্য করিয়া বলিল, মহারাজ, আমি আপনাকে চিনি, ক্ষান্ত হউন, নহিলে এই বর্ষায় বিদ্ধ করিব। রাজপুত হাসিয়া বলিলেন, তুমি যদি আমাকে বর্ষা মারিতে পারিতে তাহলে আমি উহা বাম হস্তে ধরিতাম, কিন্তু তুমি উহা মারিতে পারিবে না। এই দেখো। এই কথা বলিতে না বলিতেই রাজপুত তার হাতের খালি পিস্তল দস্যুর দক্ষিণ হস্তের মুষ্টি লক্ষ্য করিয়া সজোরে মারিলেন। দারুণ প্রহারে তাহার বর্ষা খসিয়া পড়িল। রাজপুত তাহা তুলিয়া লইয়া মানিকলালের চুল ধরিলেন এবং অসি উত্তোলন করিয়া তাহার মস্তক ছেদনে উদ্যত হইলেন। মানিকলাল তখন কাতস্বরে বলিলেন, মহারাজাধিরাজ, আমায় জীবন দান করুন, রক্ষা করুন, আমি শরণাগত। রাজপুত্র তাহার বর্ষা ছাড়িলেন, তরবারি নাবাইলেন, বলিলেন, মরিতে এত ভীত কেন? মানিকলাল বলিল, আমি মরিতে ভীত নই, কিন্তু আমার একটি 7 বৎসরের কন্যা আছে, সে মাতৃহীনা, তাহার আর কেহ নাই, কেবল আমি প্রাতে তাহাকে আহার করাইয়া বাহির হইয়াছি, আবার সন্ধ্যাকালে গিয়া আহার দিব, তবে সে খাইবে, আমি তাহাকে রাখিয়া মরিতে পারিতেছি না। দস্যু কাঁদিতে কাঁদিতে বলিল, মহারাজা ধীরাজ, আমি পাদস্পর্শ করিয়া শপথ করিতেছি আর কখনো দস্যুতা করিব না, চিরকাল আপনার দাসত্ব করিব, আর যদি জীবন থাকে একদিন না একদিন এই ক্ষুদ্র ভৃত্য হইতে উপকার পাইবে। রাজপুত বলিলেন, তুমি আমাকে চেনো? দস্যু বলিল, মহারাজা, রাজসিংহকে কে না চেনে? তখন রাজসিংহ বলিলেন, আমি তোমার জীবন দান করিলাম, কিন্তু ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব হরণ করিয়াছ। আমি যদি তোমাকে কোনো প্রকার দণ্ড না দিই তবে আমি রাজধর্মে পতিত হইব। মানিকলাল বিনীতভাবে বলিল, মহারাজা ধীরাজ, এ পাপে আমি নতুন ব্রতী, অনুগ্রহ করিয়া আমার প্রতি লঘুদণ্ডেরই বিধান করুন, আমি আপনার সম্মুখে শাস্তি লইতেছি। এই বলিয়া দস্যু কোটি দেশ হইতে ক্ষুদ্র ছুরিকা নির্গত করিয়া আপনার তর্জনী এবং শিলাখণ্ডের উপর রাখিয়া তাহাতে ছুরিকা বসাইয়া আর এক খণ্ড শিলা লইয়া তাহাকে আঘাত করিল। আঙুল কাটিয়া মাটিতে পড়িলে দস্যু বলিল, মহারাজ, এই দণ্ড মঞ্জুর করুন। রাজসিংহ দেখিয়া বিস্মিত হইলেন, বলিলেন, ইহাই যথেষ্ট। তোমার নাম কি? দস্যু বলিল, এই অধমের নাম মানিকলাল সিংহ। রাজসিংহ বলিল, মানিকলাল, আজ হইতে তুমি আমার কার্যে নিযুক্ত হইবে। এক্ষণে তুমি অশ্বারোহী সৈন্যযুক্ত হইলে। তোমার কন্যা লইয়া উদয়পুরে যাও। তোমাকে
ভূমি দিব বাস করিও। মানিকলাল তখন রানার পদধূলি গ্রহণ করিল এবং রানাকে ক্ষণকাল অপেক্ষা করাইয়া গুহা মধ্যে প্রবেশ করিয়া তথা হইতে অপহৃত মুক্তাবলয় পত্র দুইখানি এবং আশ্রফী চারিখানি আনিয়া দিল। রানা পত্রহস্ত লইয়া দেখিলেন তাহার নামাঙ্কিত শিরোনাম। বলিলেন, মানিকলাল, পত্র পড়িবার স্থান নহে, আমার সঙ্গে আইসো, তোমরা পথ জানো, দেখাও। মানিকলাল পথ দেখাইয়া চলিল। রানা শীঘ্র বন হইতে বেগবতী তটিনীর তীরে এক সুরম্য নিভৃত স্থানে আসিয়া উপস্থিত হইলেন। সেইখানে রায়সিংহ এক বৃহৎ প্রস্তরখণ্ডের উপর উপবেশন করিয়া পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন। প্রথমে রাজা বিক্রম সিংহের পত্র পড়িলেন, পড়িয়া ছিঁড়িয়া ফেলিলেন। মনে করিলেন ব্রাহ্মণকে কিছু দিলেই পত্রের উদ্দেশ্য সফল হইবে। তারপর চঞ্চলকুমারীর পত্র পড়িতে লাগিলেন, এইরূপ: রাজন, আপনি রাজপুতকুলের চূড়ামণি, হিন্দুর শিরভূষণ। আমি অপরিচিতা হীনমতি বালিকা, নিতান্ত বিপন্না না হইলে কখনো আপনাকে পত্র লিখিতে সাহস করিতাম না। নিতান্ত বিপন্না বুঝিতেই আমার এ দুঃসংবাদ। মার্জনা করিবেন। যিনি এই পত্র লইয়া যাইতেছেন তিনি আমার গুরুদেব। তাহাকে জিজ্ঞাসা করিলে জানিতে পারিবেন আমি রাজপুত কন্যা। রূপনগর অতি ক্ষুদ্র রাজ্য, তথাপি বিক্রম সিংহ সোলাঙ্কি রাজপুত। রাজকন্যা বলিয়া আমি মধ্যদেশাধিপতির কাছে গণ্য হই। রাজপুত কন্যা বলিয়া দয়ার পাত্রী, কেননা আপনি রাজপুতপতি রাজকুল তিলক। অনুগ্রহ করিয়া আমার বিপদ শ্রবণ করুন। আমার দূরদৃষ্ট দিল্লির বাদশাহ আমার পাণিগ্রহণ করিতে মানস করিয়াছেন। অনতিবিলম্বে তাহার সৈন্য আমাকে দিল্লি লইয়া যাইবার জন্য আসিবে। আমি রাজপুত কন্যা, ক্ষত্রিয় কুলোদ্ভবা, কি প্রকারে তাহাদের দাসী লইব? আমি স্থির করিয়াছি এই বিবাহের অগ্রে 20 পানে প্রাণ ত্যাগ করিব। প্রয়োজন হইলে প্রাণ বিসর্জন করিব, প্রতিজ্ঞা করিয়াছি। কিন্তু তথাপি এই 28 বৎসর বয়সে এই অভিনব জীবন রাশিতে বাসনা হয়। কিন্তু কে এই বিপদে জীবন রক্ষা করিবে? আমার পিতার তো কথাই নেই, তাহার এমন কি সাধ্য যে আলমগীরের সঙ্গে বিবাদ করেন? আর যত রাজপুতরাজ ছোট হউন বড় হউন সকলেই বাদশাহের ভৃত্য, সকলেই বাদশাহের ভয় কম্পিত কলেবর। কেবল আপনি রাজপুতকুলের একা প্রদীপ, কেবল আপনিই স্বাধীন, কেবল উদয়পুরেশ্বর বাদশাহের সমদক্ষ। হিন্দুকুলে আর কেহ নাই যে বিপন্না বালিকাকে রক্ষা করে। আমি আপনার শরণ লইলাম, আপনি কি আমাকে রক্ষা করিবেন? আপনি হয়তো বলিতে পারেন, আমার বাহুতে বল আছে, কিন্তু থাকিলেও আমি তোমার জন্য কেন এত কষ্ট করিব? আমি কেন অপরিচিতা কামিনীর জন্য প্রাণী ত্যাগ করিব? ভীষণ সমরে অবতীর্ণ হইব? মহারাজ, সর্বস্ব পণ করিয়া কুল কামিনীর রক্ষা কি রাজপুতের ধর্ম নহে? এই পর্যন্ত পত্রখানি রাজকন্যার হাতের লেখা, বাকি যেইটুকু তাহার হাতের নহে। নির্মল কুমারী লিখিয়া দিয়েছেন সে এই কথা। মহারাজ, আরও একটি কথা বলিতে লজ্জা করে, কিন্তু না বলিলেও নহে। আমি এই বিপদে পড়িয়া পণ করিয়াছি, যে বীর আমাকে মোগল হস্ত হইতে রক্ষা করিবে তিনি যদি রাজপুত হয়েন আর যদি আমাকে যথাশাস্ত্র গ্রহণ করেন, তবে আমি তাহার দাসী হইব। তবে আমি যে আপনার মহিষী হইবার কামনা করি, ইহা দুরাকাঙ্ক্ষা বটে। যদি আমি আপনার গ্রহণযোগ্য না হই, তাহা হইলে আপনার সঙ্গে অন্যবিধ সম্বন্ধ করিবার কি ভরসা করিতে পারি না? অন্তত যাহাতে যেরূপ অনুগ্রহ আমার অপ্রাপ্য না হয়, এই অভিপ্রায় করিয়া গুরুদেব হস্তে রাখির বন্ধন পাঠাইলাম। তিনি রাখি বাঁধিয়া দিবেন। তারপর আপনার রাজকর্ম আপনার হাতে, আমার প্রাণ আমার হাতে। যদি দিল্লি যাইতেই হয়, দিল্লির পথে বিষ পান করিব। পত্র পাঠ করিয়া রায়সিংহ কিছুক্ষণ চিন্তমগ্ন হইলেন। পরে মাথা তুলিয়া মানিকলালকে বললেন, এই পত্রের কথা তুমি ছাড়া আর কে জানে? মানিকলাল বলিল, যাহারা জানিত মহারাজ গুহা মধ্যে তাহাদিওকে বধ করিয়া আসিয়াছেন। রাজা বলিল, উত্তম, তুমি গৃহে যাও, উদয়পুরে আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিও। এই পত্রের কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না। এই বলিয়া রায়সিংহ নিকটে যে কয়টি স্বর্ণমুদ্রা ছিল তাহা মানিকলালকে দিলেন। মানিকলাল প্রণাম করিয়া বিদায় লইল। রানা অনন্ত মিশ্রকে তাহার জন্য প্রতীক্ষা করিতে বলিয়া গিয়েছিলেন। অনন্ত মিশ্র তাহার অপেক্ষা করিতেছিল, কিন্তু তাহার চিত্ত স্থির ছিল না। অশ্বারোহীর যোদ্ধাবেশে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি কিছু কাতর হইয়াছিলেন। একবার ঘোরতর বিপদগ্রস্ত হইয়া ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পাইয়াছেন, কিন্তু তাহার সব হারাইয়াছে। চঞ্চলকুমারীর আশা ভরসা হারাইয়াছেন।
আর কি করিয়া তাহার কাছে মুখ দেখাইবেন? ব্রাহ্মণ এইরূপ ভাবিতেছিলেন। এমন সময় দেখিলেন পর্বতের উপর 2-3 জন লোক দাঁড়াইয়া কি পরামর্শ করিতেছে। ব্রাহ্মণ ভীত হইলেন। একজন পর্বত অবতরণ করিতে আরম্ভ করিল, দেখিয়া ব্রাহ্মণ ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিলেন। তখন ধরো ধরো করিয়া 3-4 জন তাহার পশ্চাৎ পশ্চাৎ ছুটিল। ব্রাহ্মণও ছুটিলেন। অজ্ঞান মুক্ত কচ্ছ কথাপি নারায়ণ নারায়ণ স্মরণ করিতে করিতে ব্রাহ্মণ তীরবৎ বেগে পালাইলেন। যাহারা তাহার পশ্চাতে বিদ্ধ হইয়াছিলেন তাহারা তাহাকে শেষে আর দেখিতে পাইয়া প্রতিনিবৃত হইল। তাহারা অপর কেহ নহে, মহারাজের ভৃত্যবর্গ। অদ্য মহারাজ শত অশ্বারোহী ও ভৃত্যগণ সমভিব্যাহারে মৃগয়া বাহির হইয়াছিলেন। মৃগয়া হইতে প্রত্যাবর্তনকালে তিনি অনুচরবর্গকে পশ্চাতে আসিতে বলিয়া নিজ অপৃষ্ঠে একাকী অগ্রসর হইয়াছিলেন। এই অবস্থায় অনন্ত মিশ্রের সহিত সাক্ষাৎ হইল। এদিকে অনেক বেলা হইল দেখিয়া কতিপয় রাজভৃত্য দ্রুতপদে তাহার অনুসন্ধানে চলিল। নিচে অবতরণ করিলে দেখিল রাজার অশ্ব দাঁড়াইয়া রহিয়াছে। ইহাতে তাহারা আশঙ্কা করিল রাজার কোনো বিপদ ঘটিয়াছে। নিচে শীলখণ্ডপরি অনন্ত ঠাকুর বসিয়া আছে দেখিয়া তাহারা বিবেচনা করিল ওই ব্যক্তি অবশ্য কিছু জানিবে। তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য তাহারা আসিতেছিল। এমন সময় ঠাকুরজি নারায়ণ স্মরণপূর্বক প্রস্থান করিলেন। এদিকে মহারাজা চঞ্চল কুমারীর পত্রপাঠ সমাপ্ত ও মানিকলালকে বিদায় করিয়া অনন্ত মিশ্রের তল্লাশে গেলেন। দেখিলেন সেখানে ব্রাহ্মণ নেই, তৎপরিবর্তে তাহার ভৃত্যবর্গ এবং তাহার সমভিব্যাহারে অশ্বারোহীগণ রহিয়াছেন। রাজা কহিলেন, এইখানে এক ব্রাহ্মণ বসিয়াছিলেন, সে কোথায় গেল? যাহারা ইহার পশ্চাদাবদ্ধ হইয়াছিলেন তাহারা বলিলেন, মহারাজ, যে ব্যক্তি পলাইয়াছে অনেক সন্ধান করিয়াছি, কিন্তু পাই নাই। অশ্বারোহীগণের মধ্যে রাজার পুত্রদ্বয়, তাহার জ্ঞাতি ও অমাত্যবর্গ প্রভৃতি ছিল। রাজা পুত্রদ্বয় ও তাহার অমাত্যবর্গকে নির্জনে লইয়া গিয়া কথাবার্তা বলিলেন। পরে ফিরিয়া আসিয়া আর সকলকে বলিলেন, প্রিয়জনবর্গ, আজ অধিক বেলা হইয়াছে, তোমাদিগের সকলের ক্ষুধা তৃষ্ণা পাইয়াছে সন্দেহ নাই, কিন্তু আজ উদয়পুরে গিয়া ক্ষুধা তৃষ্ণা নিবারণ আর আমাদিগের অদৃষ্টে নাই। এই পার্বত্য পথে আবার আমাদিগকে ফিরিয়া যাইতে হইবে। একটি ক্ষুদ্র লড়াই জুটিয়াছে, লড়াইয়ে যাহার স্বাদ থাকে আমার সঙ্গে আইসো, আমি এই পর্বতে আরোহণ করিব। এই বলিয়া রাজা পর্বত আরোহণে প্রবৃত্ত হইলেন। অমনি মহারাজা কি জয় বলিয়া সেই শত অশ্বারোহী তাহার পশ্চাতে পশ্চাতে পর্বত আরোহণে প্রবৃত্ত হইল। উপরে উঠিয়া হর হর শব্দে রূপনগরের পথে ধাবিত হইল। এদিকে অনন্ত মিশ্র রূপনগর হইতে যাত্রা করার পরই রূপনগরে মহাধূম পড়িয়া গেল। মোগল বাদশাহের 200 অশ্বারোহী সেনা রূপনগর গড়ে আসিয়া উপস্থিত হইল। চঞ্চল কুমারীকে লইতে আসিয়াছে। নির্মল দ্রুত বেগে চঞ্চল কুমারীর কাছে গিয়া বলিল, কি হইবে সখী? চঞ্চল কুমারী মৃদু হাসিয়া বলিলেন, কিসের কি হইবে? নির্মল বলিল, তোমাকে তো লইতে আসিয়াছে, ঠাকুরদার তো তথায় পৌঁছাইতে কিছুমাত্র বিলম্ব আছে। রায়সিংহের উত্তর আসিতে না আসিতেই তোমায় লইয়া যাইবে, কি হইবে সখী? চঞ্চল বলিল, যার আর উপায় নেই, আমার কেবল সেই শেষ উপায় আছে, দিল্লির পথে বিষপান। সেই বিষয়ে আমি চিত্ত স্থির করিয়াছি, সুতরাং আর আমার উদ্বেগ নেই। একবার কেবল আমি পিতাকে অনুরোধ করিব যেন মোগল সেনাপতি 7 দিনের সময় দেন। চঞ্চল কুমারী সময় মতো পিতাকে বলিলেন যে, আমি জন্মের মতো রূপনগর হইতে চলিলাম, আর আপনাদের শ্রীচরণ দর্শন করিতে পাইব, আর কখনো সে বাল্য সখীগণের সঙ্গে আমোদ করিতে পাইব এমন সম্ভাবনা নেই। আমি আর 7 দিনের সময় ভিক্ষা করি। 7 দিন মোগল সেনা এইখানে অবস্থান করুন, 7 দিন আমি আপনাদিগকে দেখিয়া জন্মের মতো বিদায় লইব। রাজা একটু কাঁদিলেন, বলিলেন, সেনাপতিকে অনুরোধ জানাবো, কিন্তু তিনি অপেক্ষা করিবেন কিনা বলিতে পারি না। রাজা অঙ্গীকার মতো মোগল সেনাপতির কাছে নিবেদন জানাইলেন। সেনাপতি 5 দিন অপেক্ষা করিতে স্বীকৃত হইলেন। চঞ্চল কুমারী বড় একটা ভরসা জন্মিল না। এদিকে উদয়পুর হইতে কোনো সংবাদ আসিল না, মিশ্র ঠাকুরও ফিরলেন না। তখন চঞ্চল কুমারী ঊর্ধ্বমুখে মুক্ত কণ্ঠে বলিলেন, হে অনাথের নাথ, দেবাদিদেব, অবলাকে বধ করিও না। রাজপুরীতে নির্মল আসিয়া তাহার কাছে শয়ন করিল। সমস্ত রাত্রি 2 জন 2 জনকে বক্ষে রাখিয়া রোদন করিয়া কাটাইলেন। নির্মল বলিল, আমি তোমার সাথে যাইব। চঞ্চল বলিলেন, তুমি আমার সাথে কোথায় যাইবে? আমি তো মরিতে যাইতেছি।
নির্মল বলিল, আমিও মরিব। তুমি আমায় ফেলিয়া গেলেই আমি কি বাঁচিব? চঞ্চল বলিল, ছি, এমন কথা বলিও না। আমার দুঃখের উপর কেন দুঃখ বাড়াও? নির্মল বলিল, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাইব, দুইজনে কাঁদিয়া রাত্রি কাটাইব। যে কয়দিন মোগল সৈন্যরা রূপনগরে শিবির স্থাপন করিয়া রহিল, সেই কয়দিন আমোদ প্রমোদে দিন কাটিল। মোগল সৈন্যের সঙ্গে সঙ্গে নর্তকীর দলও জুটিত। যখন যুদ্ধ না হয় তখন রাত্রিতে তাঁবুর ভিতর নাচ গানের ধুম পড়িত। নর্তকীদের মধ্যে সুন্দরী মেহেরজানের নাম অত্যন্ত খ্যাতি লাভ করিল। মোগল সেনাপতি সৈয়দ হাসান আলী তাহার সঙ্গীত শুনিতে চাহিলে সে আসিয়া তাহাকে নৃত্যগীত শুনাইল। তিনি সন্তুষ্ট হইয়া পুরস্কার দিতে চাহিলে নর্তকী তাহা লইল না, বলিল, অর্থ চাই না, যে পুরস্কার চাই তাহা দিলে লইব, নইলে কিছুই লইব না। হাসান আলী প্রশ্ন করিলেন, কি পুরস্কার চাও? মেহেরজান বলিল, আমি আপনার একজন অশ্বারোহী সৈন্য হইবার ইচ্ছা করি। হাসান আলী প্রথমে রাজি হইলেন না, কিন্তু মেহেরজানের পুনঃ পুনঃ অনুরোধে রাজি হইলেন। মেহেরজান সেই দরিয়া বিবি। এদিকে মানিকলাল রানার নিকট হইতে বিদায় লইয়া প্রথমে আবার সেই পর্বত গুহায় ফিরাইয়া গিয়ে দেখিল দুইজন মরিয়া রহিয়াছে, আর একজন কোথায় চলিয়া গিয়াছে। মানিকলাল তখন বিষণ্ণ চিত্তে সেই স্থান হইতে চলিয়া গেল। পরে মনে করিল যে যে ব্রাহ্মণকে পীড়ন করিয়াছিল তাহার কি অবস্থা হইয়াছে দেখিয়া আসি। সেখানে আসে দেখিল যে ব্রাহ্মণ নাই, দেখিল কতকগুলি অশ্বের পদচিহ্ন সেখানে রইয়াছে। মানিকলাল বহুক্ষণ নিরীক্ষণ করিয়া বুঝিল যে সেখানে অনেকগুলি অশ্বারোহী আসিয়াছিল। সঙ্গে সঙ্গে পদচিহ্ন দেখিয়া বুঝিল যে অশ্বারোহীগণ উত্তর হইতে এই পর্যন্ত আসিয়া পুনরায় উত্তর দিকে প্রত্যাবর্তন করিয়াছে। এই সকল সিদ্ধান্ত করিয়া মানিকলাল গৃহে গেল। তথায় রন্ধন করিয়া আহার আদি সমাপনান্তে কন্যাটিকে ক্রোড়ে লইয়া ঘরে চাবি দিয়া নিষ্ক্রান্ত হইল। মানিকলালের কেহ ছিল না। পিসির ননদের জায়ের খুল্লতাতের এক পুত্রী ছিল। সৌজন্যবশতই হোক আর আত্মীয়তার স্বাদ মেটাবার জন্যই হোক মানিকলাল তাহাকে পিসি বলিয়া ডাকিত। মানিকলাল কন্যা লইয়া সেই পিসির বাড়ি গিয়া ডাকিয়া বলিল, পিসি, 2 মাসের মতো আমার এই মেয়েটিকে রাখিতে পারো? পিসি বলিল, সে কি বাছা, 2 মাসে যে 1 মোহর খরচ পড়িবে। মানিকলাল কন্যাকে নামাইয়া পিসির হাতে একটি মোহর দিয়া বলিল, আমি উদয়পুরে যাইব, সেখানে আমি রায় সরকারের বড় চাকরি পাইয়াছি। পিসি তখন মোহরটি পাইয়া কন্যাকে কোলে লইয়া বলিল, তুমি কোনো চিন্তা করিও না, ও যত্নেই থাকিবে। কন্যা সম্বন্ধে এইরূপ বন্দোবস্ত হইলে মানিকলাল নিশ্চিন্ত চিত্তে গ্রাম হইতে নির্গত হইল। কাহাকেও কিছু না বলিয়া রূপনগরে যাইবার পার্বত্য পথে আরোহণ করিল। মানিকলাল ভাবিতেছিল, ওই আদিত্যকায় অনেকগুলি অশ্বারোহী আসিয়াছিল কেন? ওইখানে রানা একাকী ভ্রমণ করিবে, কিন্তু উদয়পুর হইতে এতদূর রানার একাকী আসিবার সম্ভাবনা নাই। অতএব উহারা রানার সমভিব্যাহারী। তারপর দেখা গেল উহারা উত্তর হইতে আসিয়াছিল, উদয়পুর অভিমুখে যাইতেছিল বোধ হয়। রানা মৃগয়া বা বনবিহারে গিয়া থাকিবেন, উদয়পুর ফিরে যাইতেছেন। তারপর দেখিলেন উহারা উদয়পুর যায় নাই, উত্তরমুখেই ফিরিয়াছে। কেন? উত্তরে তো রূপনগর বটে। বোধহয় চঞ্চল কুমারীর পত্র পাইয়া রানা তাহার নিমন্ত্রণ রাখিতে গিয়াছেন। তাহা যদি না গিয়া থাকেন তবে তাহার রাজপুতপতি নাম মিথ্যা। আমি তাহার ভৃত্য, আমি তাহার কাছে যাইব। মানিকলাল দিবারাত্র দ্রুত গতিতে পথ চলিতে লাগিল। মানিকলাল রূপনগরে পৌঁছিয়া দেখিল যে রূপনগরে 200 মোগল অশ্বারোহী আসিয়া শিবির স্থাপন করিয়াছে, কিন্তু রাজপুত সেনার কোনো চিহ্নই দেখা যায় না। আরও শুনিল পরদিন প্রভাতেই মোগলরা রাজকুমারীকে লইয়া যাইবে। মানিকলাল বুদ্ধিতে একটি ক্ষুদ্র সেনাপতি, রাজপুত সেনার কোনো সন্ধান না পাইয়া কিছু দুঃখিত হইল না। মনে মনে বলিল, মোগল পারিবে না, কিন্তু আমি প্রভুর সন্ধান করিয়া লইব। একজন নাগরিককে মানিকলাল বলিল, আমাকে দিল্লি যাইবার পথ দেখাইতে পারো, আমি কিছু বকশিস দিব। নাগরিক সম্মত হইয়া কিছুদূর অগ্রসর হইয়া তাহাকে পথ দেখাইয়া দিল। মানিকলাল তাহাকে পুরস্কৃত করিয়া বিদায় দিল। পরে চারদিকে ভালো করিয়া দেখিতে দেখিতে দিল্লির পথে চলিল। মানিকলাল ধারণা করিয়াছিল যে রাজপুত অশ্বারোহীগণ অবশ্য দিল্লির পথে কোথাও লুকাইয়া আছে। প্রথমত কিছুদিন পর্যন্ত মানিকলাল রাজপুত সেনার কোনো চিহ্ন পাইল না। পরে এক স্থানে দেখিল পথ অতি সংকীর্ণ হইয়া আসিয়াছে। 2 পার্শ্বে 2টি পাহাড় উঠিয়া প্রায় অর্ধকোষ সমান্তরাল হইয়া চলিয়াছে।
মধ্যে কেবল সংকীর্ণ পথ। পর্বত নিরুদ্ধ সংকীর্ণ পথ দেখিয়া মানিকলাল মনে করিল, রাজা যদি আসিয়া থাকেন তবে এখানেই আছেন। যখন মোগল সৈন্য এই সংকীর্ণ পথ দিয়ে যাইবে, এই পর্বত শিখর হইতে রাজপুত অশ্বারোহী বজ্রের ন্যায় তাহাদিগের মস্তকে পড়িতে পারিবে। মানিকলাল বাম দিকের পর্বতে আরোহণ করিল। তখন সন্ধ্যা হইয়াছে। মোগলের চর ভাবিয়া একজন তাহাকে মারিতে উদ্যত হইল। একজন বলিল, উহাকে মারিও না। সকলে দেখিল স্বয়ং মহারানার অনুচর। রানা জিজ্ঞাসা করিলেন, তুমি কি জন্য আসিয়াছ? আমি মহারানার অনুচর, আপনার সঙ্গেই থাকিব। রানা বলিলেন, আমাদের সঙ্গে 100 সৈন্য, মোগলদের 2000। আমরা রাজকন্যাকে উদ্ধার করিতে চাই। মানিকলাল বলিল, আমিও যথাসাধ্য চেষ্টা করিব, না হয় প্রাণ দিব। মানিকলাল তারপর রূপনগরে গিয়া একজন পানওয়ালির সাহায্যে এক মোগল সেনাপতির নিকট হইতে তাহার চাবি ও পোশাক হাত করিল। তারপর চাবি লইয়া তাহার পোশাক পরিয়া মুসলমান শিবিরের দিকে চলিল। এদিকে রাজকুমারীর শিবিকা রন্ধ্রপথে প্রবেশ করিল। মোবারক দেখিল রাজপুত সেনা ওদিক হইতে তাহাদের আক্রমণ করিয়াছে। তাহাদের আক্রমণ করিতে মোবারক সচেষ্ট হইল। তাহাদের সহিত বাহির হইয়া মানিকলাল রূপনগরের গড়ের দিকে ঘোড়া ছুটাইয়া দিল। সে যে কি কার্য সাধন করিল তাহা কেহই জানিতে পারিল না। 15 মোগল অশ্বারোহী সৈন্য লইয়া মোবারক পর্বত শিখরে উঠিয়া দেখিল যে পর্বতোপরি কেহই নাই। তিনি নিজে পরাভূত হইয়া ফিরিয়া আসিয়াছিলেন। মোবারক বুঝিলেন যে এরা রাজপুত দস্যু। মনে মনে স্থির করিলেন, হাসান আলী অপর রন্ধ্রমুখে কামান পাতিয়া বসিয়া আছেন। এই ভাবিয়া তিনি রন্ধ্রের ধারে ধারে সৈন্য লইয়া চলিলেন। ক্রমে পথ প্রশস্ত হইয়া আসিল। মোবারক অতঃপর পাহাড়ের ধারে আসিয়া দেখিলেন 40 জনের অনধিক রাজপুত শিবিকার সঙ্গে সঙ্গে রুধিরাক্ত কলেবরে সেই পথে চলিতেছে। ইহাদের উপর প্রথম দৃষ্টি রাখিয়া তিনি ধীরে ধীরে চলিলেন এবং রন্ধ্র দ্বারে উপস্থিত হইলেন। রাজপুতেরা রন্ধ্রের বাঁক ফিরিয়া যাইতেছিল, সুতরাং তাহারা আর রন্ধ্রমুখে পৌঁছাতে পারিল না। মোগলেরা পথ রোধ করিয়া রন্ধ্রমুখে কামান বসাইল। তাহারা রাজপুতগণকে উপহাস করিবার জন্য একবার বজ্রনাথ শোনাইল। ওদিকে উত্তরস্বরূপ রন্ধ্রের অপর মুখে হাসান আলীও কামানের আওয়াজ করিলেন। রাজপুতগণ শিহরিয়া উঠিল। তাহাদের কামান ছিল না। রাজসিংহ দেখিলেন আর কোনো মতেই রক্ষা নাই। তাহার সৈন্যের 20 গুণ সৈন্য পথের 2 মুখ বন্ধ করিয়া দিয়াছে, পথান্তর নাই। রাজসিংহ তখন তাহার সৈন্যগণকে একত্র করিয়া বলিতে লাগিলেন, ভাই বন্ধু, তোমাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। আমার দোষে এ বিপদ ঘটিয়াছে। পর্বত হইতে নামিয়াই এ বিপর্যয় ঘটাইয়াছি। এই গলির 2 মুখ বন্ধ, 2 মুখেই কামান গর্জন শুনিতেছি। অতএব আমাদিগের বাঁচিবার ভরসা নাই। তাহাতেই বা ক্ষতি কি? রাজপুত হইয়া কি মরিতে কাতর? সকলেই মরিব, একজনও বাঁচিব না, কিন্তু মারিয়া মরিব। যে মরিবার আগে 2 জন মোঘল না মারিয়া মরিব, সে রাজপুত নহে। সরু পথে ঘোড়া ছোটে না, সবাই ঘোড়া ছাড়িয়া দাও। এসো, আমরা তরবারি হাতে লইয়া গিয়া তোপের উপর পড়ি। তোপ তো আমাদেরই হইবে, তারপর দেখা যাইবে কত মোঘল মারিয়া মরিতে পারি। তখন রাজপুতগণ অশ্ব হইতে লাফাইয়া পড়িয়া একত্রে অসি নিষ্কাশন করিয়া মহারানা কি জয় বলিয়া দাঁড়াইল। সন্তুষ্ট চিত্তে রানা আজ্ঞা দিলেন, 2 করিয়া সারি দাও। পদব্রজে সকলেই চলিল। রানা সর্বাগ্রে চলিলেন। অদ্য আসন্ন মৃত্যু দেখিয়া তিনি প্রফুল্ল চিত্ত। এমতো সময় সহসা পর্বতকন্দর প্রকম্পিত করিয়া পর্বত প্রতি ধ্বনি তুলিয়া রাজপুত সেনা ধ্বনিত করিলেন। মাতাজি কি জয়, কালী মাতা কি জয় ধ্বনিতে চতুর্দিক মুখরিত হইল। অত্যন্ত হর্ষসূচক ঘোর রব শুনিয়া রাজসিংহ পশ্চাৎ ফিরিয়া দেখিলেন, ব্যাপার কি? দেখিলেন 2 পার্শ্বে রাজপুত সেনা সারি দিয়াছে। মধ্য বিশাল লোচনা সহাস্যবদনা কোনো দেবী আসিতেছেন। হয় কোনো দেবী মনুষ্যরূপ ধারণ করিয়াছেন, নয় কোনো মায়াবীকে বিধাতা দেবী মূর্তিতে গড়িয়া ধরায় পাঠাইয়াছেন। তাহারা মনে করিল চিতোর আধিষ্ঠাত্রী রাজপুত কুলরক্ষিণী ভগবতী এ সংকটে রক্ষা করিতে স্বয়ং রণে অবতীর্ণা হইয়াছেন, তাই তাহারা জয়ধ্বনি করিতেছে। রাজসিংহ দেখিলেন এত মানবী, কিন্তু সামান্য মানবী নহে। বলিলেন, দেখো দোলা কোথায়? একজন পিছু হইতে বলিল, দোলা এই দিকে আছে। রানা বলিলেন, দেখো দোলা খালি কিনা। সৈনিক বলিল, দোলা খালি, রাজকুমারী মহারাজের সামনে। চঞ্চল কুমারী তখন রাজসিংহকে প্রণাম করিলে রানা জিজ্ঞাসা করিলেন, রাজকুমারী আপনি এখানে কেন? চঞ্চল বলিলেন, মহারাজ,
আপনাকে প্রণাম করিতে আসিয়াছি, এখন একটি ভিক্ষা চাই, তাহাতে নিরাশ করিবেন না। রাজসিংহ বলিলেন, তোমার জন্য এত দূর আসিয়াছি, কি চাই? রূপনগরের জন্যে? রাজকুমারী জোড়হাত করিয়া বলিলেন, আমি চঞ্চলমতি বালিকা বলিয়া আপনাকে আসিতে লিখিয়েছিলাম, কিন্তু আমি এখন মোগল সম্রাটের ঐশ্বর্যের কথা শুনিয়া বড় মুগ্ধ হইয়াছি। আপন অনুমতি করুন, আমি দিল্লি যাইব। রাজসিংহ বিস্মিত ও প্রীত হইল। বলিলেন, তোমার দিল্লি যাইতে হয়ে যাও, আমার আপত্তি নেই, কিন্তু আপাতত তুমি যাইতে পারিবে না। যদি এখন তোমাকে ছাড়িয়া দিই, মোগল মনে করিবে যে প্রাণ ভয়ে ভীত হইয়া তোমাকে ছাড়িয়া দিলাম। আগে যুদ্ধ শেষ হোক, তারপর তুমি যাইবে। আর তোমার মনের কথা যে বুঝি নাই তাহা মনে করিও না। আমি জীবিত থাকিতে তোমাকে যাইতে হইবে না। তখন চঞ্চলকুমারী মৃদু হাসিয়া দক্ষিণ হস্তের কনিষ্ঠা অঙ্গুলিস্থিত হীরাকাঙ্গুরি বাম হস্তের অঙ্গুলিদ্বয়ের দ্বারা ফিরিয়া রায়সিংহকে দেখাইতে দেখাইতে বলিলেন, মহারাজ, এই অঙ্গুলিতে বিষ আছে, দিল্লিতে না যাইতে দিলে আমি বিষ খাইব। রায়সিংহ তখন হাসিলেন, বলিলেন, অনেকক্ষণ বুঝিয়াছি রাজকুমারী, রমণীকুলে তুমি ধন্যা, কিন্তু তুমি যা ভাবিতেছ তাহা হইবে না। আজ রাজপুতের বাঁচা হইবে না, আজ মরিতে হইবে, নহিলে রাজপুত নামে বড় কলঙ্ক হইবে। আমরা যতক্ষণ না মরি ততক্ষণ তুমি বন্দী, আমরা মরিলে তুমি যেখানে ইচ্ছা সেইখানে যাইও। চঞ্চলকুমারী বলিলেন, মহারাজ, দিল্লীশ্বর তাহাকে মহিষী করিতে অভিলাষা করিয়াছেন, সে কাহারও বন্দী নহে। এই আমি মোগল সৈন্য অভিমুখে চলিলাম, কাহার সাধ্য রোকে দেখি। এই বলিয়া চঞ্চলকুমারী রাজসিংহকে পাশ করিয়া রন্ধ্রমুখে চলিলেন। তাহাকে স্পর্শ করে কাহার সাধ্য? কেহ তাহার গতিরোধ করিতে পারিল না। মোবারক স্বয়ং রন্ধ্রমুখে প্রবেশ করিতেছিল। তিনি বলিলেন, ইহারা এমন অধমের অধম, আপনি কে? চঞ্চলকুমারী বলিলেন, আমি সামান্যা স্ত্রী, আপনার কাছে কিছু ভিক্ষা আছে, যদি অন্তরালে শোনেন তবে বলিতে পারি। মোবারক বলিলেন, তবে রন্ধ্র মধ্যে আগু হউন। চঞ্চলকুমারী রন্ধ্র মধ্যে অগ্রসর হইলেন, মোবারক পশ্চাৎ পশ্চাৎ গেলেন। যেখানে কথা অন্যে শুনিতে না পায় এমন স্থানে আসিয়া চঞ্চলকুমারী বলিতে লাগিলেন, আমি রূপনগরের রাজকন্যা, বাদশাহ আমাকে বিবাহ করিবার অভিলাষে আমাকে লইতে এই সেনা পাঠিয়েছেন, এই কথা বিশ্বাস করেন কি? মোবারক বলিল, আপনাকে দেখিয়াই সে বিশ্বাস হয়। চঞ্চল বলিল, আমি মোগলকে বিবাহ করিতে অনিচ্ছুক, ধর্মে পতিত হইব মনে করি, কিন্তু পিতা বলহীন, তিনি আমাকে আপনাদিগের সঙ্গে পাঠাইয়াছেন, তাহা হইতে কোনো ভরসা নাই বলিয়া আমি রাজসিংহের কাছে দূত প্রেরণ করিয়াছিলাম। আমার কপালক্রমে তিনি 50 জন মাত্র সিপাহী লইয়া আসিয়াছেন, তাহাদের বলবীর্য দেখিতেছেন। মোবারক চমকিয়া উঠিয়া বলিলেন, সে কি, 50 জন সিপাহী এত মোগল মারিল? চঞ্চল বলিল, কিন্তু সে যাহাই হোক, রাজসিংহ এক্ষণে আপনার নিকট পরাস্ত, তাহাকে পরাস্ত দেখিয়াই আমি আসিয়া ধরা দিতেছি। আমাকে দিল্লি লইয়া চলুন, যুদ্ধের আর প্রয়োজন নাই। মোবারক বলিল, দিল্লি যাইবেন ইহাই স্থির? চঞ্চল বলিল, আপনার দিগের সঙ্গে আপাতত যাওয়াই স্থির, দিল্লি পর্যন্ত পৌঁছিব কিনা সন্দেহ। মোবারক বলিল, সে কি? চঞ্চল বলিল, আপনারা যুদ্ধ করিয়া মরিতে জানেন, আমরা স্ত্রীলোক, আমরা কি মরিতে জানি না? মোবারক বলিল, আমাদের শত্রু আছে তাই মরি, কিন্তু ত্রিভুবনে কি আপনার শত্রু আছে? চঞ্চল বলিল, আমি নিজে। মোবারক বলিল, আমাদের শত্রুর অনেক প্রকার অস্ত্র আছে, আপনার? চঞ্চল বলিল, আমারও আছে, বিষ। মোবারক চঞ্চল কুমারীর মুখ পানে চাহিলেন। তিনি বলিলেন, মা, আত্মঘাতিনী কেন হইবেন? আপনি যদি যাইতে না চাহেন তবে আমাদের সাধ্য কি আপনাকে লইয়া যাইতে? দিল্লীশ্বর উপস্থিত থাকিলেও আপনার উপর বল প্রকাশ করিতে পারিতেন না, কিন্তু রাজপুতরা বাদশাহের সেনা আক্রমণ করিয়াছে, আমি মোগল সেনাপতি হইয়া কি প্রকারে ইহাদের ক্ষমা করি? চঞ্চল বলিল, ক্ষমা করিয়া কাজ নেই, যুদ্ধ করুন। এই সময় রাজপুতগণকে লইয়া রাজসিংহ সেখানে উপস্থিত হইলেন। তখন চঞ্চল কুমারী বলিতে লাগিলেন, যুদ্ধ করুন, রাজপুতের মেয়েরাও মরিতে জানে। মোগল সেনাপতির সঙ্গে চঞ্চল কি কথা কহিতেছিল শুনিবার জন্য রাজসিংহ তখন চঞ্চলের পার্শ্বে আসিয়া দাঁড়াইল। চঞ্চল তাহার কাছে হাত পাতিয়া হাসিয়া কহিলেন, মহারাজা ধীরাজ, আপনার কোমরে যে তরবারি ঝুলিতেছে, রাজপ্রসাদ স্বরূপ দাসীকে উহা দিতে আজ্ঞা হোক। রাজসিংহ বলিলেন, বুঝিয়াছি, তুমি সত্যি সত্যি ভৈরবী। এই বলিয়া রাজসিংহ কোটি হইতে অসি মুক্ত করিয়া চঞ্চল কুমারীর হাতে দিলেন। দেখিয়া মোগল ঈষৎ হাসিল। চঞ্চল কুমারীর কথায় কোনো উত্তর করিল না, কেবল রাজসিংহের মুখ পানে চাহিয়া বলিল, উদয়পুরের বীরেরা কতদিন হইতে স্ত্রীলোকেদের বাহুবলে রক্ষিত?
রায়সিংহের দীপ্ত চক্ষু হইতে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইল। তিনি বলিলেন, যতদিন মোগল বাদশাহ অবলাদিগের উপর অত্যাচার আরম্ভ করিয়াছে, ততদিন হইতে রাজপুত কন্যাদিগের বাহুতে বল হইয়াছে। তখন রায়সিংহ সিংহের ন্যায় গ্রীবাভঙ্গির সহিত স্বজনবর্গের দিকে ফিরিয়া কহিলেন, রাজপুতেরা বাগযুদ্ধে অপটু। ক্ষুদ্র সৈনিকদিগের সঙ্গে বাগযুদ্ধে আমার সময় নেই। বৃথা কালহরণের প্রয়োজন নেই। পিপিলিকার মতো এই মোগলদিগকে মারিয়া ফেলো। এতক্ষণ বর্ষোন্মুখ মেঘের ন্যায় উভয় সৈন্য স্তম্ভিত হইয়াছিল। প্রভুর আজ্ঞা ব্যতীত কেহই যুদ্ধে প্রবৃত্ত হইতে পারিতেছিল না। এক্ষণে রানার আজ্ঞা পাইয়া মাতাজি কি জয় শব্দে রাজপুতেরা জলপ্রপাতবৎ মুঘল সেনার উপর ঝাঁপাইয়া পড়িল। এদিকে মোবারকের আজ্ঞা পাইয়া মুঘলেরা আল্লাহু আকবর শব্দ করিয়া তাহাদের গতিরোধ করিতে উদ্যত হইল। কিন্তু সহসা উভয় সেনাই নিস্পন্দ হইয়া দাঁড়াইল। যে রণক্ষেত্র উভয় সেনার মধ্যে অসি উত্তোলন করিয়া স্থির মূর্তি চঞ্চল কুমারী দাঁড়াইয়া আছেন, সরিতেছেন না। চঞ্চল কুমারী উচ্চস্বরে বলিতে লাগিলেন, যতক্ষণ না এক পক্ষ নিবৃত হয় ততক্ষণ আমি এখান হইতে নড়িব না। অগ্রে আমাকে না মারিয়া কেহ অস্ত্র চালনা করিতে পারিবেন না। রাজসিংহ রুষ্ট হইয়া বলিলেন, তোমার এ অকর্তব্য। স্বহস্তে তুমি রাজপুতকুলে কলঙ্ক লেপিতেছ কেন? লোকে বলিবে আজ স্ত্রীলোকের সাহায্যে রাজসিংহ প্রাণ রক্ষা করিল। চঞ্চল কুমারী বলিল, মহারাজ, আপনাকে মরিতে কে নিষেধ করিতেছে? অনর্থের মূল আমি, কেবল আগে মরিতে চাহিতেছি। চঞ্চল কুমারী নড়িলেন না। মোগলেরা বন্দুক উঠাইয়াছিল, নামাইল। মোবারক চঞ্চল কুমারীর কার্য দেখিয়া মুগ্ধ হইল। তখন উভয় সেনাগণকে মোবারক ডাকিয়া বলিল, মোগল বাদশাহ স্ত্রীলোকের সহিত যুদ্ধ করেন না। রানা রায়সিংহের সঙ্গে যুদ্ধ ক্ষেত্রান্তরে হইবে। আমি রানাকে অনুরোধ করিয়া যাইতেছি যে সেবার যেন স্ত্রীলোক সঙ্গে করিয়া না আনেন। চঞ্চল কুমারী তখন মোবারককে বলিলেন, সাহেব, আমাকে ফেলিয়া যাইতেছেন কেন? আমাকে লইয়া না গেলে বাদশাহ কি বলিবেন? মোবারক বলিলেন, বাদশাহের বড় আর একজন আছেন, উত্তর তাহার কাছে দিব। এই বলিয়া মোবারক অশ্বে আরোহণ করিলেন। এমন সময়ে পশ্চাতে একেবারে সহস্র বন্দুকের শব্দ শুনিতে পাইলেন। একেবারে শত মোগল যোদ্ধা ধরাশায়ী হইল। মোবারক দেখিলেন ঘোর বিপদ। হরণ অপহরণে দক্ষ মানিকলাল দ্রুত গতিতে পার্বত্য পথ হইতে নির্গত হইয়া ঘোড়া ছুটাইয়া একেবারে রূপনগরের গড়ে গিয়া উপস্থিত হইয়াছিল। রূপনগরের বাজারে কিছু সিপাহী ছিল। তাহারা বেতনভোগী চাকর না, জমি চাষ করিত। ডাক হাঁক করিলে ঢাল, খাড়া, লাঠি সোটা লইয়া আসিয়া উপস্থিত হইত এবং সকলেরই এক একটি ঘোড়া ছিল। মোগলদের আগমনে তাহাদের ডাক পড়িয়াছিল। মোগলেরা চলিয়া যাওয়ায় তাহারা স্ব স্ব গৃহে প্রত্যাবর্তন করিবার উদ্যোগ করিতেছিল। রাজা স্বয়ং তাহাদিওকে একত্র করিয়া স্নেহসূচক বাক্যে বিদায় করিতেছিলেন। এমন সময় আঙ্গুল কাটা মানিকলাল মোগল সৈনিকের বেশে ঘর্মাক্ত কলেবরে অশ্ব সহিত সেখানে উপস্থিত হইল। রাজা তাকে জিজ্ঞাসা করিলেন, কী সংবাদ? মানিকলাল বলিল, মহারাজ, বড় গণ্ডগোল বাঁধিয়াছে। ৫,০০০ দস্যু আসিয়া রাজকুমারীকে ঘেরিয়াছে। হাসান আলী খাঁ বাহাদুর আমাকে আপনার নিকট পাঠালেন। তিনি প্রাণপণে যুদ্ধ করিতেছেন, কিন্তু আর কিছু সৈন্য ব্যতীত রক্ষা পাইতে পারিবেন না। আপনার নিকট সৈন্য সাহায্য চাহিতেছেন। রাজা ব্যস্ত হইয়া বলিলেন, সৌভাগ্যক্রমে আমার সৈন্য সজ্জিতই আছে। সৈনিকগণকে বলিলেন, তোমাদের ঘোড়া তৈয়ার, হাতিয়ার হাতে, তোমরা সওয়ার হইয়া এখনই যুদ্ধে চলো। আমি স্বয়ং তোমাদিওকে লইয়া যাইতেছি। মানিকলাল বলিল, যদি এই দাসের অপরাধ মাফ হয় তবে আমি নিবেদন করি যে ইহাদিওকে লইয়া আমি অগ্রসর হই। মহারাজ আরও সেনা সংগ্রহ করিয়া লইয়া আসুন। দস্যুরা সংখ্যায় ৫,০০০। আরও কিছু সেনাদল ব্যতীত মঙ্গলের সম্ভাবনা নেই। রাজা তাহাতেই সম্মত হইল। মানিকলাল সেই রূপনগরের সেনা লইয়া যুদ্ধক্ষেত্র অভিমুখে চলিল। পথে যাইতে যাইতে মানিকলাল একটি ছোট্ট রকম লাভ করিল। পথের ধারে একটি বৃক্ষের ছায়ায় একটি স্ত্রীলোক পড়িয়া আছে, বোধ হয় যেন পীড়িত। মানিকলাল ঘোড়া হইতে নামিয়া তাহার নিকটে গেল। গিয়া দেখিল স্ত্রীলোকটি তরুণী ও অতিশয় সুন্দরী। প্রশ্ন করিল, তুমি কে গা? যুবতী জবাব না দিয়া প্রশ্ন করিল, আপনারা কাহার ফৌজ? মানিকলাল বলিল, আমি রাজসিংহের ভৃত্য। যুবতী বলিল, আমি রাজপুত কন্যা। মানিক বলিল, তোমার বিবাহ হইয়াছে? নির্মল একটু মুচকি হেসে নয়ন বাণে মানিককে বিদ্ধ করিয়া বলিল, না। মানিক বলিল, তুমি আমার সহিত এই ঘোড়ায় চলো। নির্মল বলিল, আমি কুমারী, তোমার সহিত কিরূপে যাইব? মানিক বলিল, আমি যদি তোমাকে বিবাহ করি তবে? নির্মল বলিল, পুরুষকে বিশ্বাস কি?
তুমি তরবারি স্পর্শ করে শপথ করো। মানিক বলিল, এই আমি তরবারি স্পর্শ করিয়া শপথ করিলাম, আমি বিবাহ করিব। এরপর নির্মলকে নিজের ঘোড়ায় চাপাইয়া মানিক যুদ্ধক্ষেত্রের দিকে চলিতেছেন। কিছু দূরে নির্মলকে নামাইয়া দিয়া বসিতে বলিল। পরে রাজার সৈন্য লইয়া যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে গেল। সম্মুখে ভীষণ যুদ্ধ চলিতেছে। রায়সিংহের সৈন্যের প্রাণ ওষ্ঠাগত। এমন সময় মোবারক সেনার প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া বলিল, এই সকল দস্যু উহাদিওকে মারিয়া ফেল। মানিকলালের আজ্ঞায় একেবারে সহস্র বন্দুকের শব্দ হইল। মোবারক ফিরিয়া দেখিলেন, কোথা হইতে সহস্র অশ্বারোহী আসিয়া তাহাদিগকে পশ্চাৎ হইতে আক্রমণ করিতেছে। মোগলেরা ভীত হইয়া যে যেদিকে পারিল সেই দিকে পলায়ন করিল। মোবারক সেনা ফিরাইতে গিয়া সহসা অশ্ব সমেত অদৃশ্য হইলেন। এই অবসরে মানিকলাল বিস্মিত রায়সিংহের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিল। রানা জিজ্ঞাসা করিল, এ কী কাণ্ড মানিকলাল, কিছুই বুঝিতে পারিছি না, তুমি কি জানো? মানিকলাল হাসিয়া বলিল, জানি। যখন আমি দেখিলাম যে মহারাজ রন্ধ্রপথে নামিয়াছেন, তখন বুঝিলাম যে সর্বনাশ হইয়াছে। এই বলিয়া মানিকলাল যাহা ঘটিয়াছিল সংক্ষেপে রানাকে সব শুনাইল। আনন্দিত হইয়া রানা মানিকলালকে আলিঙ্গন করিয়া বলিলেন, মানিকলাল, তুমি যথার্থ প্রভুভক্ত। তুমি যে কার্য করিয়াছ, যদি কখনও উদয়পুরে ফিরিয়া যাই তবে পুরস্কার করিব, কিন্তু তুমি আমাকে বড় সাধে বঞ্চিত করিলে। আজ মোগলকে দেখাইতাম যে রাজপুত কি করিয়া মরে। মানিকলাল বলিল, মহারাজ, মোগলকে সে শিক্ষা দেওয়ার জন্য মহারাজের অনেক ভৃত্য আছে। আপনি রাজকুমারীকে লইয়া স্বদেশে যাত্রা করুন। রানা সম্মত হইল। চঞ্চল কুমারীর সহিত উদয়পুরাভিমুখে যাত্রা করিলেন। রানাকে বিদায় দিয়া মানিকলাল রূপনগরের সেনার পশ্চাৎ পশ্চাৎ পর্বতারোহণ করিল। তারপর রূপনগরের সৈনিকদিগকে বলিল, শত্রুদল পলায়ন করিয়াছে, তোমরা ফিরিয়া আইসো। তারপর নির্মল কুমারীকে সঙ্গে লইয়া মানিকলাল তাহার পিসির কাছে আসিয়া বলিল, পিসি, এর সঙ্গে আমার বিবাহ দাও। পিসি বলিল, এ বিবাহের তো কিছু নাই। মানিকলাল ঝরাত করিয়া পিসিকে গোটা কতক আশরফি ফেলিয়া দিল। পিসি আনন্দিত হইয়া আশরফিগুলি কুড়াইয়া পেটরার মধ্যে রাখিয়া বিবাহের উদ্যোগ করিতে বাহির হইল। একরকম বিনা খরচে ফুল, চন্দন ও পুরোহিত সংগ্রহ করিয়া বিবাহ কার্য শেষ করিল। মানিকলাল যথাশাস্ত্র নির্মল কুমারীর স্বামী হইল। সে সৈনিকদের মধ্যে বিশেষ উচ্চপদ লাভ করিয়া সর্বত্র সম্মান প্রাপ্ত হইল। মোবারক রণভূমিতে পর্বতের সানুদেশে সহসা অদৃশ্য হইলেন, কারণ তিনি যে পথে অশ্বারোহণের সৈন্য লইয়া যাইতেছিলেন তাহার মধ্যে একটা কূপ ছিল। চারপাশের জঙ্গল কূপের মুখে পড়িয়া কূপটি আচ্ছাদন করিয়াছিল। তাহার উপর দিয়া ঘোড়া চালাইতে তিনি কূপের মধ্যে পড়িলেন। তিনি উপরে উঠিতে না পারিয়া ডাকাডাকি করিতে লাগিলেন। অনেকক্ষণ ডাকার পর একজন স্ত্রীলোক বলিল, বাঁচিয়া আছো? মোবারক উত্তর করিলেন, আছি, তুমি কে? সে বলিল, আমি যে হই, বড় জখম হইয়াছ কি? আমি একটা কাঠে 2-4খানি কাপড় বাঁধিয়া লম্বা দড়ির মতো করিয়া কুয়ার ভিতর ফেলিয়া দিতেছি। তুমি হাতে কাঠের 2 দিক ধরো, আমি টানিয়া তুলিতেছি। গলার স্বরে মোবারক দরিয়াকে চিনিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি দরিয়া না? এখানে কোথা হইতে? দরিয়া বলিল, তোমারই জন্য, এখন তুলিতেছি, ওঠো। এই বলিয়া দরিয়া কাপড়ে বাঁধা কাঠখানা কূপের মধ্যে ফেলিয়া দিল। তরবারি দিয়া কূপের জঙ্গল কাটিয়া সাফ করিয়া দিল। মোবারক কাঠের 2 দিক ধরিলেন। স্ত্রীলোকটি মোবারককে টানিয়া উপরে তুলিল। মোবারক উঠিয়া দরিয়াকে দেখিয়া বিস্মিত হইয়া বলিলেন, এ কি? দরিয়া বলিল, তোমারই জন্য, নহিলে তোমাকে আজ বাঁচাইত কে? মোবারক বলিল, সেই জন্যই কি দিল্লি হইতে এখানে আসিয়াছ? তুমি যে জখম হইয়াছ, কেন এই কাজ করিলে? দরিয়া বলিল, তোমার জন্য করিয়াছি, না করিলে তুমি বাঁচিতে না। শাহজাদি কেমন ভালোবাসে? মোবারক ম্লান মুখে বলিলেন, শাহজাদি ভালোবাসে না। দরিয়া বলিল, আমরা দুঃখী, আমরা ভালোবাসি। এখন বসো, আমি তোমার জন্য দোলা ঠিক করিয়াছি, লইয়া আসিতেছি। তারপর দরিয়া 2খানি দোলা ডাকিয়া আনিল এবং মোবারককে লইয়া দিল্লির পথে চলিল। দরিয়ার চিকিৎসাতেই মোবারক আরোগ্য লাভ করিল। উদয়পুরে ফিরিয়া রায়সিংহ ভাবিতে লাগিলেন, চঞ্চল কুমারীকে রূপনগরে তার পিতার নিকট পাঠাইয়া দেবেন, না উদয়পুরে রাখিবেন। তিনি যতদিন ইহার সুমীমাংসা করিতে না পারিলেন ততদিন চঞ্চল কুমারীর সঙ্গে সাক্ষাৎ করিলেন না। এইরূপে কিছুদিন কাটিয়া গেল। তখনও কোনো প্রকার উপায় স্থির করিতে না পারিয়া অবশেষে রায়সিংহ একদিন চঞ্চল কুমারীর মনের ভাব জানিবার জন্য তাহার কাছে গিয়া বলিলেন, রাজকুমারী, এক্ষণে তোমার কি অভিপ্রায়?
তাহা জানিবার জন্য আমি আসিয়াছি। তোমার পিত্রালয়ে যাইবার অভিলাষ, না এখানেই থাকিতে প্রবৃত্তি? প্রশ্নটা অতি নির্দয়, কিন্তু চঞ্চল কুমারী তাহার উন্নত স্বভাবের উপযুক্ত উত্তর করিয়া বলিলেন, মহারাজ, ক্ষত্রিয় রাজগণ বিবাহের জন্য কন্যা হরণ করিতে পারেন, অন্য কারণে কন্যা হরণ মহাপাপ। এই পাপ কর্ম করিতে আপনাকে অনুরোধ করিব কি প্রকারে? রানা বলিল, আমি তোমাকে হরণ করি নাই, তোমার জাতিকুল লক্ষ্যার্থে তোমাকে মুসলমানের হাত হইতে উদ্ধার করিয়াছি। এক্ষণে তোমাকে তোমার পিতার নিকট প্রেরণ করাই রাজকর্ম। চঞ্চল কুমারী কয়েকটা কথা বলিয়া যুবতী সুলভ লজ্জাকে বশে আনিয়াছিলেন। এক্ষণে মুখ তুলিয়া রাজসিংহের প্রতি চাহিয়া বলিলেন, মহারাজ, যখন আমি আপনার চরণে আত্মসমর্পণ করিয়াছি, তখন আমি ধর্মত আপনার মহিষী। আপনি গ্রহণ করুন বা না করুন, ধর্মত আমি আর কাহাকেও বরণ করিতে পারিব না। যখন ধর্মত আপনি আমার স্বামী, তখন আপনার আজ্ঞামাত্র শিরোধার্য। আপনি যদি রূপনগরে ফিরিয়া যাইতে বলেন, তবে অবশ্যই আমি যাইব, কিন্তু সেখানে গেলে পিতা আমাকে পুনর্বার বাদশাহের নিকট পাঠাইতে বাধ্য হইবেন। রাজসিংহ বাগযুদ্ধে চঞ্চল কুমারীর কাছে পরাভব স্বীকার করিয়া বলিলেন, তুমিই আমার উপযুক্ত মহিষী। অতএব আমার ইচ্ছা, তোমার পিতাকে পত্র লিখিয়া তাহার সম্মতি জানাইয়া তোমাকে বিবাহ করি। এই প্রস্তাবে চঞ্চল কুমারী সম্মত হইলেন। তখন একখানি সবিনয় পত্র লিখিয়া বিক্রম সোলাঙ্কের নিকট দূত প্রেরণ করিলেন। চঞ্চল কুমারীর মাতার আশীর্বাদ কামনা করিয়া পত্র লিখিলেন। রূপনগরের অধিপতির উত্তর উপযুক্ত শুনে পৌঁছিল। তাহার মর্ম এই, রাজসিংহকে লিখিতেছেন, আপনি রাজপুতানার মধ্যে সর্বপ্রধান, রাজপুতানার মুকুট স্বরূপ। এক্ষণে আপনি রাজপুতের নামে কলঙ্ক দিতে প্রস্তুত। আপনি বলপূর্বক আমাকে অপমান করিয়া আমার কন্যাকে হরণ করিয়াছেন। আমার কন্যা পৃথিবীশ্বরী হইত, আপনি ইহাতে বাদ সাধিয়াছেন। আপনার শত্রুতা করা আমার কর্তব্য। আমার সম্মতিক্রমে আপনি আমার কন্যার পানি গ্রহণ করিতে পারিবেন না। করিলে আপনাদিগকে আমার শাপগ্রস্ত হইতে হইবে। আমি শাপ দিতেছি যে তাহা হইলে আমার কন্যা অচিরে বিধবা হইবে। বিক্রম সোলাঙ্কি এই ভীষণ অভিসম্পাতের পর নিচে একছত্র লিখিয়া দিলেন, যদি আপনাকে কখনো উপযুক্ত পাত্র বিবেচনা করিবার কারণ পাই, তবে ইচ্ছাপূর্বক আমি আপনাকে কন্যাদান করিব। চঞ্চল কুমারীর মাতা পত্রের কোনো উত্তর দিলেন না। তাহার পিতার পত্র রাজসিংহ চঞ্চল কুমারীকে পড়িয়া শুনাইল। রাজকুমারী চারিদিকে অন্ধকার দেখিলেন। চঞ্চল কুমারী অনেকক্ষণ নীরব হইয়া থাকিলে রানা তাহাকে বলিলেন, আমার এক পরামর্শ শোনো। তোমার পিতার আশীর্বাদের ভরসা আমি একেবারেই ত্যাগ করিতেছি না। মোগলের সঙ্গে যুদ্ধ নিশ্চিত। এক লিঙ্গ আমার সহায়। আমি সেই যুদ্ধে হয় মরিব, নয় মোগলকে পরাজিত করিব। যদি সফল হই, তবে নিশ্চিত তোমার পিতার আশীর্বাদ পাইব। এখন তুমি অন্তঃপুরে থাকো। চঞ্চল কুমারী বিবেচনা করিয়া দেখিলেন, ইহার অপেক্ষা সুব্যবস্থা এক্ষণে আর কিছুই হইতে পারে না। কাজেই সম্মত হইলেন। মানিকলালের কাছে নির্মল শুনিল যে চঞ্চল কুমারী রাজমহিষী হইবেন, কিন্তু কবে বিবাহ হইয়াছে কিনা তাহা মানিকলাল কিছু বলিতে পারিল না। নির্মল তখন স্বয়ং চঞ্চল কুমারীকে দেখিতে আসিল। অনেক দিনের পর নির্মলকে দেখিয়া চঞ্চল কুমারী অত্যন্ত আনন্দিত হইলেন। রূপনগর ত্যাগ করিবার পর যাহা ঘটিয়াছিল তাহা বলিলেন। এদিকে রূপনগরের রাজকুমারীর অপহরণ সংবাদ দিল্লিতে পৌঁছিল। ঔরঙ্গজেব হিন্দুদের দমন করিতে সচেষ্ট হইলেন। রাজসিংহের তীব্র পত্রটি দিল্লিতে পৌঁছাইবা দেওয়ার ভার পড়িল মানিকলালের উপর। মানিকলাল একটি পোষা পায়রা সঙ্গে লইল। ওই পারাবত দৌত্য কার্যে খুব নিপুণ। মানিকলাল তারপর নির্মলকে একখানা পাথরের জিনিস দেখাইয়ে বলিল, সবগুলিতে এইরূপ চিহ্ন দিয়াছি। তোমাতে আমাতে দিল্লিতে ছাড়াছাড়ি হইবে। তুমি পাথরের জিনিস কিনিতে বাজারে কাহাকে পাঠাইলে এই চিহ্ন দেখিয়া আমার সন্ধান পাইবে। এইরূপ পরামর্শ করিয়া মানিকলাল পাথরের জিনিসগুলি লইয়া দিল্লির দিকে চলিল। সঙ্গে চলিল নির্মল কুমারী। দিল্লিতে গিয়া মানিকলাল ঔরঙ্গজেবকে রানার পত্র দিল। তিনি ক্রোধে অগ্নিশর্মা হইলেন। পরদিন মানিকলালের শিবিরে তাহাকে ধরিবার জন্য প্রহরী পাঠাইলেন, কিন্তু প্রহরী মানিকলালকে পাইল না। তাহারা নির্মল কুমারীকে ধরিয়া লইয়া গেল। নির্মল বলিল, আমি যোধপুরী বেগমের হিন্দু বাঁধি। তাহাকে যোধপুরী বেগমের পাঁজা দেখাইল। কোতোয়াল তাহাকে যোধপুরী বেগমের কাছে পাঠাইতে চাহিলে সে তাহাকে বলিল যে সে যোধপুরী বেগমের কাছে যাইতে চায়।
যোধপুরী বেগম বলিলেন যে এখন তাহা সম্ভব নয়। জেবুন্নিসা বেগম আছেন, তিনি সব জানিতে পারিবেন। তবে রাত্রে পাপিষ্টা শরাব খাইয়া বিবেকবান হইবে, তখন উপায় করিবেন। রাতের বেলা নির্মল কৌশলে উদিপুরী বেগমের কাছে গিয়া তাহাকে পত্র দিয়া সেখান হইতে দ্রুত পলায়ন করিল। কিন্তু পথিমধ্যে সে স্বয়ং বাদশাহের হাতে ধরা পড়িল। বাদশাহ তাহাকে যোধপুরী বেগমের কাছে রাখিয়া দিলেন। পরদিন ঔরঙ্গজেব জেবুন্নিসা ও নির্মল কুমারীকে সঙ্গে লইয়া রংমহলের মধ্যে তদারক করিলেন, কে ইহাকে অন্তঃপুরের মধ্যে আসিতে দিয়াছে। কেহ অপরাধ স্বীকার করিল না। তবে ঔরঙ্গজেব ও জেবুন্নিসা অপর ভৃত্যবর্গকে এই আদেশ করিলেন যে ইহাকে আসিতে দেওয়াতে ক্ষতি হয় নাই, কিন্তু ইহাকে কেহ আমাদের হুকুম ব্যতীত বাহির হইতে দিও না। বেগম দিগের মতো ইহাকে মান্য করিবে। সেদিন অপরাহ্নে একজন তাতারি প্রহরী আসিয়া যোধপুরী বেগমকে সংবাদ দিল যে একজন সওদাগর পাথরের জিনিস লইয়া দুর্গ মধ্যে বেচিতে আসিয়াছে। কতকগুলি জিনিস সে মহালে পাঠাইয়া দিয়াছে, আপনি কিছু লইবেন কি? যখন প্রহরিণী এই কথা বলিল, তখন নির্মল কুমারী যোধপুরী বেগমের নিকট ছিল। সে যোধপুরীকে একটু চক্ষের ইঙ্গিত করিয়া বলিল, আমি নিব। নির্মলের অভিপ্রায় বুঝিয়া যোধপুরী পাথরের দ্রব্য আনাইতে হুকুম দিলেন। প্রহরিণী বাহিরে গেল। নির্মল সংক্ষেপে যোধপুরীকে মানিকলালের সংকেত কৌশল বুঝাইয়া দিল। যোধপুরী তখন বলিলেন, তবে তুমি ততক্ষণ তোমার স্বামীকে একখানা পত্র লেখো, এই সুযোগে তাহাকে তোমার সংবাদ দিতে হইবে। উপযুক্ত সময়ে নির্মলের সেই প্রস্তর দ্রব্যগুলি উপস্থিত হইল। নির্মল দেখিল যে সকল দ্রব্যেই মানিকলালের চিহ্ন আছে দেখিয়া নির্মল পত্র লিখিতে বসিল। যতক্ষণ না নির্মলের পত্র লেখা হইল, ততক্ষণ যোধপুরী পছন্দ করিতে লাগিলেন। দ্রব্যজাতের মধ্যে প্রস্তর নির্মিত মূল্যবান রত্নরাজির কারুকার্য বিশিষ্ট একটা কৌটা ছিল। তাহাতে জড়াইয়া চাবিতালা বন্ধ করিবার জন্য একটি সুবর্ণ নির্মিত শৃঙ্খল ছিল। নির্মলের পত্র লেখা হইলে যোধপুরী অন্যের অলক্ষ্যে সেই পত্র ওই কৌটার মধ্যে রাখিয়া চাবি বন্ধ করিলেন। যোধপুরী সকল দ্রব্য পছন্দ করিয়া রাখিলেন, কেবল ওই কৌটাটি ফেরত দিলেন। ফেরত দেবার সময় চাবিটি রাখিয়া দিলেন। ছদ্মবেশী সওদাগরকে কেবল কৌটা ফেরত দিল। তাহার চাবি আসিল না দেখিয়া মানিকলাল প্রত্যাশাপন্ন হইলেন যে টাকা কড়ি সমস্ত বুঝিয়া লইয়া সেই কৌটা লইয়া দোকানে গেলেন। সেখানে নির্জনে কৌটা খুলিয়া ভেতরে নির্মল কুমারীর পত্র পাইলেন। পত্র পাইয়া নির্মল সম্বন্ধে নিশ্চিত হইয়া মানিকলাল স্বদেশ যাত্রার উদ্যোগ করিতে লাগিল। কিন্তু সেই দিনই দোকানপাট গুটাইতে পাছে কেউ সন্দেহ করে, এই জন্য দিন কতক বিলম্ব করা স্থির হইল। জৈবুন্নিসা মনে করিলেন যে মোবারক নিজে উপযাচক হইয়া আসিয়া তাহার নিকট হাজির হইবেন, কিন্তু মোবারক আসিলেন না। মোবারক দরিয়াকে নিজালয়ে লইয়া আসিয়াছিলেন। তিনি এখন পবিত্র পরিণীতা স্ত্রী লইয়া ঘরকন্যা সাজাইয়াছিলেন। মোবারক স্বেচ্ছাক্রমে আসিলেন না দেখিয়া জৈবুন্নিসা বিশ্বাসী খোঁজা দ্বারা মোবারককে ডাকাইয়া পাঠিলেন। মোবারক বলিলেন, আমি আর মহালের ভিতর যাইব না, আমি দরিয়াকে ঘরে আনিয়াছি। খোঁজা যেমন শুনিয়াছিল জৈবুন্নিসাকে তেমনি শুনাইল। জৈবুন্নিসা মনে মনে বলিলেন, মোবারক সাহেব, এই অস্ত্রে তোমার কাঁধ হইতে মাথা নাবাইব। উপযুক্ত অবসরে জৈবুন্নিসা ঔরঙ্গজেবকে যুদ্ধের ইতিহাস শুনাইয়াছিলেন। ঔরঙ্গজেব শুনিয়া বলিলেন, যদি সে নফর বিশ্বাসঘাতক, তবে আজ সে জাহান্নামে যাইবে। তিনি স্বয়ং আবার নির্মল কুমারীকে ডাকিয়া সমুদয় বৃত্তান্ত শুনিলেন। যথাবিহিত সময়ে বকশিসকে তলব করিয়া বাদশার আজ্ঞা প্রচার করিলেন। বকশির আজ্ঞা পাইয়া 8 জন আহুদি দিয়া মোবারককে ডাকাইলেন। মোবারক হাসিতে হাসিতে বকশির নিকট গিয়া উপস্থিত হইলেন। দেখিলেন 2টি বিষধর সর্প গর্জন করিতেছে। বকশির 2 পাশে 2টি বিষধর সর্পের পিঞ্জর দেখিয়া মোবারক বলিলেন, আমায় কি মরিতে হইবে? বকশি বিষণ্ণভাবে বলিল, বাদশাহের হুকুম। তখন মোবারক জুতা খুলিয়া একটা পা পিঞ্জরের উপর দিলেন। সর্প গর্জাইয়া দংশন করিল। তারপর তিনি দ্বিতীয় পিঞ্জরের উপর পা রাখিলেন। দ্বিতীয় মহাসর্পও তাহাকে দংশন করিয়া তীক্ষ্ণ বিষ ঢালিয়া দিল। তীব্র সর্পবিষে জর্জরিত হইয়া মোবারক প্রাণত্যাগ করিলেন। যথাসময়ে এই সংবাদ জেবুন্নিসার কানে আসিল। তিনি প্রত্যাশা করিয়াছিলেন যে তিনি এই সংবাদে অত্যন্ত সুখী হইবেন।
কিন্তু সহসা দেখিলেন যে ঠিক বিপরীত ঘটিল। সংবাদ আসিবা মাত্র সহসা তাহার চক্ষু জলে ভরিয়া গেল। দুঃখে, শোকে, ভয়ে জেবুন্নিসা তাহার বিশ্বস্ত খোঁজা আসিরুদ্দিনকে জিজ্ঞাসা করিলেন, সাপের বিষে মরিলে তার কি চিকিৎসা আছে? আসির বলিল, মরিলে আবার চিকিৎসা কি? জেবুন্নিসা বলিল, কখনো শোনো নাই? আসির বলিল, হাতেম মাল নামক এক ব্যক্তি এমনি একটা চিকিৎসা করিয়াছিলেন। কানে শুনিয়াছি, কিন্তু চোখে দেখি নাই। জৈবুন্নিসা বলিল, আমি তোমাকে 200 আশরাফি দিতেছি। 100 হাতেম মালকে দিবে, 100 আপনি লইবে। গোর খুলিয়া গোরদার বাহির করিয়া চিকিৎসা করিয়া তাহাকে বাঁচাইবে। যদি বাঁচে তাহাকে আমার কাছে লইয়া আসিবে। এখনই যাও। আশরাফি লইয়া আসিরুদ্দিন বাহিরে চলিয়া গেল। আরেকবার রংমহলের পাথরের জন্য বেচিয়া মানিকলাল নির্মল কুমারীর খবর লইল। এবারও সেই পাথরের কৌটা চাবিবদ্ধ লইয়া আসিয়াছিল। চাবি খুলিয়া নির্মলের পত্র পাইল। সেই দৈত্য পারাবত দ্বারা নির্মলের খবরাখবর রাখিত। পত্রের দ্বারা পূর্বমতো সংবাদ পাঠাইল। লিখিল, সব মঙ্গল, তুমি এখন যাও, আমি বাদশাহের সঙ্গে যাইব। মানিকলাল তখন দোকানপাট উঠাইয়া উদয়পুর যাত্রা করিল। রাত্রি প্রভাত হইবার তখন অল্প বিলম্ব আছে। পথিপার্শ্বে একটা সামান্য গোরস্থান আছে। একটা গোরের নিকট 2টি লোক দাঁড়াইয়া আছে। মানিকলালকে এবং তাহার সমভিব্যবহারী দিগকে দেখিয়া সেই 2টি মানুষ দৌড়াইয়া পালাইল। মানিকলাল তখন ঘোড়া হইতে নামিয়া নিকটিকে দেখিল যে গোরের মাটি উঠাইয়া ইহারা একটা মৃতদেহ বাহির করিয়াছে। মৃতদেহটি খুব যত্নের সহিত উদয়োন্মুখ উষার আলোকে পর্যবেক্ষণ করিল। তারপর ওই দেহ আপনার অশ্বের উপর তুলিয়া কাপড়ে বাঁধিয়া ঢাকা দিয়া নিজে পদব্রজে চলিল। মানিকলাল দিল্লির দরওয়াজার বাহিরে গেল। কিছু পরে সূর্যোদয় হইল। তখন মানিকলাল ওই মৃতদেহ ঘোড়া হইতে নামাইয়া জঙ্গলের ছায়ায় লইয়া গিয়া রাখিল এবং আপনার পেটরা হইতে একটি ঔষধের বড়ি বাহির করিয়া তাহা কোনো অনুপান দিয়া মারিল। তারপর ছুরি দিয়া মৃতদেহটা স্থানে স্থানে একটু একটু চিরিয়া ছিদ্র মধ্যে সে ঔষধ প্রবেশ করিয়া দিল এবং জিভে ও চক্ষুতে কিছু কিছু মাখাইয়া দিল। এইরূপ 3 বার ঔষধ প্রয়োগ করিলে মৃত ব্যক্তি নিঃশ্বাস ফেলিল। চারধারে সে চক্ষু ফেলিল এবং তাহার চৈতন্য ফিরিয়া আসিল। 5 বার সে উঠিয়া বসিয়া কথা কহিল। মানিকলাল একটু দুগ্ধ সংগ্রহ করিয়াছিল, তাহা মৃত ব্যক্তিকে মোবারককে পান করাইল। মোবারক ক্রমশ দুগ্ধ পান করিয়া সবল হইলে সকল কথা তাহার স্মরণ হইল। তিনি মানিকলালকে জিজ্ঞাসা করিলেন, কে আমাকে বাঁচাইলেন? আপনি? মানিকলাল বলিল, হাঁ। মোবারক বলিল, কেন বাঁচাইলেন? আপনাকে আমি চিনিয়াছি। আপনার সঙ্গে রূপনগরের পাহাড়ে যুদ্ধ করিয়াছি। আপনি আমায় পরাভূত করিয়াছিলেন। মানিকলাল বলিল, আমিও আপনাকে চিনিয়াছি। আপনি মহারাজকে পরাজিত করিয়াছিলেন। আপনার এই অবস্থা কেন? মোবারক বলিল, এখন বলিবার কথা নয়, সময়ান্তরে বলিব। মানিকলাল বলিল, আচ্ছা। মোবারক বলিল, আমাকে সঙ্গে লইবেন? দিল্লিতে আমার ফিরিবার জো নেই, তা বুঝিতেছ বোধ হয়। আমি রাজদণ্ডে দণ্ডিত। মানিকলাল বলিল, লইয়া যাইতে পারি, কিন্তু আপনি এখন বড় দুর্বল। মোবারক বলিল, সন্ধ্যা নাগাদ যাইতে পারিব। এতক্ষণ বিলম্ব করিতে পারিবেন কি? মানিকলাল বলিল, করিব। মোবারককে আরও কিছু দুগ্ধাদি খাওয়াইল। একটি টাট্টু কিনিয়া মোবারককে উহাতে চড়াইয়া যাত্রা করিল। পথে যাইতে যাইতে মোবারক জেবুন্নিসার সকল কথা মানিকলালকে বলিলেন। এদিকে আসিরুদ্দিনের ফিরিয়া জেবুন্নিসাকে জানাইল যে মোবারককে কিছুতেই বাঁচানো গেল না। শাহজাদা আকবর শাহকে আগে পাঠাইয়া খোদ বাদশাহ উদয়সাগর তীরে শিবির ফেলিয়াছিলেন। সঙ্গে তাহার আছেন যোধপুরী। যোধপুরীর সঙ্গে নির্মল কুমারীও আসিয়াছিলেন। একদিন ঔরঙ্গজেব রাত্রিকালে যোধপুরীর মহালে আসিয়া কথোপকথন করিতেছিলেন। নির্মল কুমারীও সেখানে উপস্থিত। ঔরঙ্গজেব নির্মল কুমারীকে বলিলেন, তুমি আজ একটি কাজ করিবে। ইহাতে আমার উপকার আছে, কিন্তু রাজসিংহের ক্ষতি। নির্মল কুমারী বলিল, কি কাজ তাহা শুনিলে বলিতে পারি। ঔরঙ্গজেব বলিল, আমি উদয়পুর নগর দখল করিব, রাজসিংহের রাজপুরী দখল করিব, সেই বিষয়ে সহায়তা করিবে। নির্মল কুমারী বলিল, আমি শপথ করিতেছি, আপনি যদি উদয়পুরের রাজপুরী দখল করেন তবে আমি চঞ্চলা কুমারীকে আনিয়া আপনার হস্তে সমর্পণ করিব। তবে আপনি পুরী অধিকার করার পর তাহাকে আমি জীবিত পাইব কিনা সন্দেহ। রাজপুত মহিলাদের রীতি এই যে
শত্রু হস্তে পড়িবার আগে তাহারা চিতায় পুড়িয়া মরে। তাহাকে জীবিত পাইব না বলিয়া একথা স্বীকার করিতেছি, নহিলে আমা হইতে চঞ্চল কুমারীর কোনো অনিষ্ট ঘটিবে না। অরঙ্গজেব বলিল, ইহাতে অনিষ্ট কি? সে তো বাদশাহের বেগম হইবে। নির্মল উত্তর করিতে যাইতেছিলেন, এমন সময় একজন যোদ্ধা আসিল, নিবেদন করিল, পেশকার দরবারে হাজির, জরুরি আর্জি পেশ করিবে। হজরত শাহজাদা আকবর শাহের সংবাদ আসিয়াছে। পেশকার আর্জি পেশ করিল। অরঙ্গজেব শুনিলেন, আকবরের 50,000 মোঘল সেনা ছিন্ন ভিন্ন হইয়া প্রায় নিঃশেষ ও নিহত হইয়াছে। হতাবশিষ্ট সৈন্য কোথায় পলায়ন করিয়াছে তাহা কেহই জানে না। অরঙ্গজেব তখনই শিবির ভঙ্গ করিতে আজ্ঞা দিয়া নির্মল কুমারীকে তলব করিলেন। নির্মল হাজির হইয়া বলিলেন, তাবু ভাঙিতেছি, লড়াইয়ে যাইব। তুমি কি উদয়নগর যাইতে চাও? নির্মল বলিল, এক্ষণে না, আমি ফৌজের সঙ্গে যাইব। যাইতে যাইতে যেখান হইতে সুবিধা বুঝিব সেখান হইতে চলিয়া যাইব। অরঙ্গজেব বলিলেন, যদি কখনো আমা হইতে তোমার কোনো উপকার হয় আমাকে জানাইও, আমি তাহা করিব। নির্মল কুর্নিশ করিল, বলিল, আমার একটি মাত্র ভিক্ষা রইল। যখন উভয় পক্ষের মঙ্গলার্থে সন্ধি করিতে আমি আপনাকে অনুরোধ করিব, তখন আমার কথায় কর্ণপাত করিবেন। অরঙ্গজেব বলিল, সে কথার বিচার সেই সময় হইবে। তখন নির্মল অরঙ্গজেবকে তাহার কপোত দেখাইয়া বলিল, এই শিক্ষিত পায়রা আপনি রাখিয়া দিন। যখন এই দাসীকে আপনি স্মরণ করিবেন, এই পায়রাটি আপনি ছাড়িয়া দেবেন। ইহার দ্বারাই আমার নিবেদন আমি আপনাকে জানাইব। আমি এক্ষণে সৈন্যের সঙ্গে চলিলাম। প্রভাতে বাদশাহী সেনা যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হইল। বাদশাহী হুকুমে ফৌজ ফিরিল। অরঙ্গজেব নিজে পদাতিক ও ছোট কামান ও গোলন্দাজ সেনা লইয়া রাজপথে চলিলেন। আগে আগে বখতখাঁ সুযোগ বুঝিয়া রায়সিংহ সিংহের মতো লাভ দিয়া পর্বত হইতে অবতরণ করিয়া মোঘল সেনার মধ্যে পড়িলেন। অমনি মোঘল সেনা দ্বিখণ্ডিত হইয়া গেল। এক ভাগ ঔরঙ্গজেবের সঙ্গে রন্ধ্র মধ্যে, আর এক ভাগ রাজসিংহের সম্মুখে। রায়সিংহ মানিকলালকে বিরলে লইয়া গিয়া বলিলেন, আমি সেই মোঘলের উপর অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। মোবারককে আমার নিকট লইয়া আসিবে, আমি তাহাকে সমাদর করিব। রায়সিংহ মোবারককে বীরত্ব অবগত হইয়া তাহাকে নিজ সেনা মধ্যে উপযুক্ত পদে নিযুক্ত করিয়াছিলেন, কিন্তু মোঘল বলিয়া তাহাকে বিশ্বাস করিতেন না। সেই দুঃখে মোবারক এক গুরুতর কার্যের ভার লইয়াছিলেন। মোবারকই ছদ্মবেশী সওদাগর। মানিকলাল আজ্ঞা পাইয়া মোবারককে লইয়া আসিল। রায়সিংহ মোবারককে প্রশংসা করিলেন, বলিলেন, তুমি যে পুরস্কার চাহিবে আমি তাহাই তোমাকে দিব। মোবারক কহিলেন, মহারাজ, যে আদবি মাফ হউক। আমি বাদশাহের নেমক খাইয়া নমক হারামি করিয়াছি। আমি মৃত্যু যন্ত্রণা হইতে অধিক কষ্ট পাইতেছি, আমার বাঁচিবার ইচ্ছা নাই। রায়সিংহ বলিল, সাহেব, যদি আপনার মরিবার ইচ্ছা হয় তবে শাহজাদিকে ধরিতে আমাকে অনুরোধ করিয়াছিলেন কেন? মোবারক বলিল, একবার দেখিব মাত্র, আপনার কাছে এই ভিক্ষা। এদিকে বাদশাহ বড় গোলযোগে পড়িল। তাহার সমস্ত সেনা রন্ধ্রপথে প্রবেশ করিবার অল্প পরেই দিবাবসান হইল। সন্ধ্যার পরেই সেই সংকীর্ণ রন্ধ্রপথে অতিশয় গাঢ় অন্ধকার নামিয়া আসিল। সমস্ত সেনার পর আলোক মুক্ত হয় এমন রোশনাইয়ের সরঞ্জাম সঙ্গে কিছুই নাই। তাহাতে আবার বন্ধুর পর্বত তলভূমি বিস্তীর্ণ উপলখণ্ড ভীষণ অন্ধকারে ঢেকে আছে। ঘোড়া সকল ঠক্কর খাইতে লাগিল। হস্তিগণ দুর্দমনীয় হইয়া ইতস্তত ফিরিতে লাগিল। তখন অরঙ্গজেব শিবির সংস্থাপনের অনুমতি দিলেও তাঁবু ফেলিবার সংস্থান নাই। অতি কষ্টে বাদশাহ ও বেগমদিগের তাঁবুর স্থান হইল, আর কাহারও হইল না। তারপর বিপদের উপর বিপদ। খাদ্যের অত্যন্ত অভাব, ক্ষুধায় প্রাণ যায়। এদিকে বাদশাহ উদিপুরী এবং জেবুন্নিসা হরণ সংবাদ প্রাপ্ত হইলেন। ক্রোধে অগ্নিতুল্যা জ্বলিয়া উঠিলেন। রাত্রি প্রভাতে অরঙ্গজেব সৈন্য চালনার আদেশ করিলেন। সেই বৃহতী সেনা তোপ লইয়া চতুরাঙ্গিনী অতি দ্রুত পথে রন্ধ্রমুখের উদ্দেশ্যে চলিল। রাজপুত পদাতিক শ্রেণীবদ্ধ হইয়া আছে, যাহারা প্রস্তরখণ্ডের আঘাতে আঘাতে আহত হইল। রাজপুতের গুলিতে তাহারা মরিল। অরঙ্গজেব হতাশ হইয়া সেই বৃহতী সেনাকে রন্ধ্রপথে ফিরিতে আদেশ করিলেন। অরঙ্গজেব তাহার জীবনে এই প্রথম ক্ষুৎ পিপাসায় অধীর। বেগমরাও তাই, কিন্তু আর উপায় নাই, ফিরিতে হইল। রায়সিংহ দূর হইতে মোগলের প্রত্যাবর্তন বুঝিতে পারিয়া
তোপ সাজাইয়া সম্মুখে প্রেরণ করিলেন। রায়সিংহের কামানের গর্জন শুনিয়া মোগল সেনা লুকাইল। তখন অরঙ্গজেব উপায়ন্তর না দেখিয়া ক্ষুদ্র রাজপুত বালাকে উদ্ধারকারিণী মনে করিয়া তাহার উদ্দেশ্যে পারাবত উড়াইয়া দিল। সকল কথা নির্মল কুমারীর কাছে সবিশেষ শুনিয়া চঞ্চল কুমারী উদিপুরী বেগম ও জেবুন্নিসাকে ডাকাইলেন। উদিপুরী আসিলে চঞ্চল কুমারী বলিলেন, বেগম সাহেবা, আমার তামাকু নিভিয়া গিয়াছে, তামাকটা সাজাইয়া দিন। উদিপুরী বলিল, বাদশাহের বেগম কোনোদিন তামাকু সাজে নাই। তবুও ভয়ে কম্পিত হৃদয়ে উদিপুরী আসন ত্যাগ করিয়া পা বাড়াইয়া থরথর করিয়া কাঁপিয়া হরমতলে পড়িয়া মূর্ছিতা হইলেন। চঞ্চল কুমারী আজ্ঞা দিলেন যে তাহার চৈতন্য লাভ হইলে আর কেহ যেন কোনো প্রকার অসম্মান না করে। জেবুন্নিসাকে নির্মল চঞ্চল কুমারীর নিকট লইয়া গেলে তিনি বলিলেন, মহারানী, আমাকে কেন আনা হইয়াছে? চঞ্চল বলিল, কোনো দৈবেজ্ঞের আদেশ মতো আপনাকে আনা হইয়াছে। আপনি অন্য দ্বার খুলিয়া একা শয়ন করিবেন। যদি অদ্য রাত্রে কোনো স্বপ্ন দেখেন তবে আমাকে কল্য তাহা বলিবেন। শুনিয়া চিন্তিতা ভাবে জেবুন্নিসা চঞ্চল কুমারীর নিকট হইতে বিদায় গ্রহণ করিলেন। রাত্রিকালে শয্যায় শুইয়া মোবারকের কথা ভাবিলেন। পরদিন চঞ্চল কুমারী শয্যাত্যাগ করিয়াই প্রশ্ন করিলেন, কি স্বপ্ন দেখিলেন? জেবুন্নিসা বলিলেন, স্বপ্ন দেখি নাই, কিন্তু প্রত্যক্ষ দেখিয়াছি। যদি তাহাকে একবার দেখাইতে পারেন তবে আপনার বাঁধি হইয়া থাকিব। চঞ্চল কুমারী বলিল, 5-7 দিন অপেক্ষা করুন। এই দিন জেবুন্নিসা সহসা চঞ্চল কুমারীর চরণে পড়িয়া গিয়া বলিলেন, আমার প্রাণ রক্ষা করুন, নহিলে আজ মরিব। চঞ্চল কুমারী তাহাকে বলিলেন, শাহজাদি, আপনি যেমন কাল রাত্রিতে দ্বার খুলিয়া শুইয়াছিলেন, অদ্যও তাহাই করিবেন। নিশ্চিত মনস্কামনা পূর্ণ হইবে। শাহজাদি তাহাই করিলেন। এমন সময় বেগবান বায়ু মুক্তভাবে কক্ষ মধ্যে অতিবেগে প্রবেশ করিয়া সমস্ত বাতি নিভাইয়া দিল। অন্ধকারে তিনি আল্লাহকে স্মরণ করিলেন। ভাবিলেন, এতদিন আল্লাহকে বুঝি নাই, কেবল ভোগ বিলাসেই বুঝিলাম। আল্লাহ রহিম, তুমি কেন ঐশ্বর্য দিয়াছিলে? মন আমার বিষময় হইল, তোমায় আমি তাই চিনিলাম না। ঐশ্বর্যে সুখ নাই, তাহা আমি বুঝিতাম না। আমার মতো দুঃখী কে? শয্যায় একটা পিপীলিকা উন্নিসাকে দংশন করিয়া রক্ত বাহির করিল। ভাবিলেন, পিপীলিকার দংশনে আমি কাতর, আর আমার প্রাণাধিক প্রিয়কে ভুজঙ্গ দ্বারা দর্শন করাইল। এমন কেউ নাই যে বিষধর সর্প আনিয়া দেয়, হয় সর্প, না হইলে মোবারক। কেউ সে অন্ধকারে উত্তর করিল, মোবারককে পাইলে তুমি মরিবে। উন্নিসা বিস্মিত হইয়া বলিলেন, এ কি? এ কার আওয়াজ? উত্তর হইল, কার? উন্নিসা বলিল, কার? যে বেহস্তে গেছে তারও কি কণ্ঠস্বর আছে? তুমি মৃত না জীবিত? তুমি মৃত হও, শরীর হও, তুমি এই পালঙ্কে মুহূর্তের জন্য বসিতে পারো না? উত্তর হইল, কেন? উন্নিসা সকাতরে বলিলেন, আমি কিছু বলিব, আমি যাহা কখনো কাহারও কাছে প্রকাশ করি নাই। মোবারক তখন অন্ধকারে উন্নিসার পার্শ্বে বসিলেন। জেবুন্নিসা তাহাকে বিবাহ করিতে রাজি হইলেন। পরদিন বিবাহ হইয়া গেল। এদিকে রাজপুতের সঙ্গে যুদ্ধে বারবার মোগলদের পরাজয় ঘটিল। তখন অরঙ্গজেব সন্ধির প্রস্তাব করিলেন। সন্ধির শর্ত অনুযায়ী রাজকুমারী চঞ্চলের সহিত রাজসিংহের বিবাহ হইল, আর অরঙ্গজেব মোবারক জেবুন্নিসার বিবাহের শুভ সংবাদ শুনিয়া তাহাদের ক্ষমা করিলেন। এ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজসিংহ গল্পের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এই গল্প কেমন লাগলো। আর এই রকম আরও গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।